কোল আশ্রয় করে তার বক্ষ মাঝে বাৎসল্য স্নেহ মমতা দিয়ে সন্তান সমৃদ্ধিশালী হয়, বেঁচে থাকে, ভূমিষ্ঠ হওয়ার পরে যদি মায়ের স্নেহ, মায়ের দুগ্ধ, মায়ের কোল সন্তান না পায়, তাহলে যেমন তার বেঁচে থাকাটা বড় দুরূহ হয়, ক্লেশকর, কষ্টকর হয়, সে হয় হতভাগ্য। তেমনি যিনি ভক্তি জননীর আশ্রয় গ্রহণ করেননি, যিনি ভক্তি জননীর একান্ত আশ্রয় গ্রহণ করেননি, তিনিও তেমনি অনাথের মতো, দুর্ভাগার মতো তার বেঁচে থাকাটা কষ্টকর, দুরূহ হয়ে যায়। ভক্তি হলো জননী। ভক্তি ব্যতীত সন্তান যেমন জীবন ধারণে প্রায় অসমর্থ, মায়ের স্নেহ মমতা, বুকের দুগ্ধ বঞ্চিত সন্তান তো হতভাগ্য, তার জীবন ধারণে প্রায় সে অসমর্থ, তেমনি ভক্তি জননীর আশ্রয় যিনি নেননি, তিনিও দুর্ভাগা, হতভাগা, অনাথ। সমগ্র শাস্ত্রের, নিখিল শাস্ত্রের সারাত্ম অভিধেয় তত্ত্ব হলো ভক্তির আশ্রয় নাও। আপনারা শুনেছেন, কর্মটা সকলের জন্য সম্ভব নয়, কারণ নিষ্কাম কর্মযোগ এটি সকলের জ্ঞাতব্য নয়। কর্মান্নে বাদিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করতে গিয়ে যদি কর্মফলের আকাঙ্ক্ষা না থাকে, আমি করছি এই কর্তার অভিমান না থাকে, তবে সেটি হয় নিষ্কাম শুদ্ধ পরম কর্ম। তা কি হয়? আমরা কর্ম করবার আগে ফলের আশা হিসাব করে রাখি। কোনো কিছু সফলতা হলেই সেই সফলতার দাবিদার, ভাগীদার হয়ে নিজের দিকে আঙুল তুলি, আমার দ্বারাই হয়েছে, আমার থাকাতেই হয়েছে, আমার প্রেরণায় হয়েছে। কোন কর্মের কর্তৃত্ব অভিমান এবং ফলের আসক্তি যদি থাকে, তাহলে সেই কর্ম বন্ধনের কারণ হবে, তার কল্যাণের কারণ হবে না। এই জন্য কর্ম করতে গিয়ে মানুষ ভ্রষ্ট হয়, তাকে বলে কর্মভ্রষ্ট। যিনি অদ্বিতীয় তত্ত্ব জ্ঞান, এই জ্ঞানের পথে চলেন, সেই জ্ঞানযোগীও মাঝে মাঝে ভ্রষ্ট হয়। এই জন্য তাকে বলে জ্ঞানভ্রষ্ট, কর্মভ্রষ্ট। যিনি পরমাত্মাতে যোগ ধর্ম অবলম্বন করে যোগযুক্ত হয়ে যোগেশ্বর হয়েছেন, সেই যোগ ধর্মে যোগেশ্বরের পর্যন্ত মাঝে মাঝে পতন হয়। এই জন্য বলে কর্মভ্রষ্ট, জ্ঞানভ্রষ্ট, যোগভ্রষ্ট। কখনো কি শুনেছেন ভক্তিভ্রষ্ট এই কথাটা বলতে কারো? ভক্তিভ্রষ্ট কথাটা হয় না। যোগভ্রষ্ট সকলে বলে, কর্মভ্রষ্ট বলে, জ্ঞানভ্রষ্ট বলে, কিন্তু ভক্তিভ্রষ্ট এই শব্দটা শাস্ত্রে উল্লেখ নাই। কারণ কি? কারণ যারা রাধা মাধবের চরণাশ্রয় করে সদ্গুরুর কৃপায় ভক্তির চরণাশ্রয় করেছে, ভক্তি জননীকে আশ্রয় করেছে, তারা বিপদগামী হলেও, তারা মাঝে মাঝে স্খলিত হলেও তাদের কোনোদিন পতন হবে না, তারা ভ্রষ্ট হবে না। এই জন্য বলছেন ভক্তি ভ্রষ্ট হয় না। 10 সহস্র বছর শ্রীরাম বৃন্দাবনের কালীয় হ্রদে সৌভরী মুনি তপস্যায় রত ছিলেন 10 সহস্র বৎসর। যেই জগতের শব্দ স্পর্শ রূপরস গন্ধ আমার চিত্তকে চঞ্চল করতে পারে, তাই জলস্তম্ভন বিদ্যার দ্বারা 10,000 বছর জলের তলে তপস্যা যিনি করছেন, তিনি মাছের মিনের রমণ ক্রিয়া দেখে তার যোগভ্রষ্ট হয়ে গেল।
আর বেনাপোল জঙ্গলের মধ্যে নামরত হরিদাস ঠাকুরের সামনে লক্ষ হীরা গেলে ঠাকুর হরিদাস পরাজিত হননি, তিনি ভক্তির বিজয় গাথা রচনা করেছেন। যোগী ভ্রষ্ট হয় কিন্তু ভক্ত আশ্রিত ভক্ত ভ্রষ্ট হয় না। এই জন্য ভক্তির এত ঊর্জিতা। ন সদ্যয় ন তপ ন সংকং ধর্ম উদ্ধব ন তপত্যাগ মম ভক্তি ঊর্জিতা। হে উদ্ধব, হে অভিন্ন আমার হৃদয় সুখ, সাংকের দ্বারা, যোগের দ্বারা, ধর্মের দ্বারা, ত্যাগের তপস্যার দ্বারা আমাকে বশীভূত করা যায় না, একমাত্র মম ঊর্জিতা শুদ্ধ ভক্তির দ্বারাই আমি বশীকৃত হই। তথা ভক্তিং সমশ্রিতা। এই জন্য তুমি ভক্তির আশ্রয় গ্রহণ করো, সমশ্রয় গ্রহণ করো। ভক্তি হলো জননী, ভক্তি হলো স্নেহময়ী, ধুলা ভালি ঝেড়ে তোমাকে আশ্রয় দিয়ে প্রতিপালন করবে, রক্ষণ করবে। এই জন্য ভক্তিরই আশ্রয় আমাদের সমগ্র নিখিল শাস্ত্রের অভিধেয় তত্ত্ব। অভিধেয় মানে কর্তব্য, জীবের কর্তব্য ভক্তির আশ্রয় করা। আজকে তো ভক্তি তিথি, মাধব তিথি, শ্রী শ্রী হরিবাসর তিথি। এই জন্য ভক্তিকে নিয়েই আমাদের একটু আস্বাদন। ভক্তি পথে কেউ পতিত স্খলিত হতে পারে, মাঝে মাঝে তার সামনে অন্ধকার আসতে পারে, কিন্তু সে পতন হবে না, ধ্বংস হবে না। ভক্তি মুখ নিরক্ষক কর্মযোগ জ্ঞান, চৈতন্য চরিতামৃত। ভক্তি মুখ নিরক্ষক কর্মযোগ জ্ঞান। বাড়ির সমস্ত সদস্য যেমন বাড়ির মূল কর্তার দিকে চেয়ে থাকে, যিনি বাড়ির ভরণ পোষণ পালন ও সুরক্ষণ কর্তা, সেই বাড়ির মূল ব্যক্তি কর্তাটির মুখে যদি হাসি থাকে, মনে যদি আনন্দ থাকে, তাহলে বাড়ির সমস্ত সদস্যরা কিন্তু সেই দিন আনন্দ উপভোগ করে। আর কর্তা ব্যক্তি যদি তার মুখবদন শুষ্ক থাকে, অন্তরে তার ব্যথা থাকে, তিনি দুশ্চিন্তাগ্রস্ত হন, পরিবারের আশ্রিত সকল ব্যক্তি কর্তার ব্যথায় ব্যথিত হন, সেদিন তাদের মুখে হাসি ফোটে না। তেমনি কর্ম যোগ জ্ঞান, তারা তাকিয়ে আছে কর্তা মাতার ও ভক্তির দিকে, ভক্তির দিকে তাকিয়ে আছে কর্ম যোগ। ভক্তি মুখ নিরক্ষক কর্মযোগ জ্ঞান তাকিয়ে আছে কেন? বলে ভক্তিই তো কর্তা, তাকে প্রসন্ন না করা পর্যন্ত কেউ প্রসন্ন হবে না। এই জন্য বলছেন, কি বলছেন? ভক্তি বিনা কোন সাধনাই দিতে না রে ফল। কি মহিমা এই শব্দাবলী, এই পয়ারটি কত মহিমান্বিত, কত সুউচ্চ। ভক্তি বিনা কোন সাধনাই দিতে না রে ফল। আপনি কর্ম করুন, যোগী হন, ধ্যানী হন, আধ্যাত্মবাদী হন, ভক্তি বিনা কোন সাধনায় আপনি ফল লাভ করতে পারবেন না। কারণ ভক্তি একটি স্বতন্ত্র সুপ্রিম পাওয়ার, ভক্তি একটি স্বতন্ত্র শক্তি। স্বতন্ত্র শক্তি মানে না আপনার চাউল ডাউল তেল মশলা সমস্ত উপকরণ আছে, কিন্তু গৃহে বা গৃহের আশেপাশে কোনো আগুন তত্ত্ব নাই, তো থেকেও কি হবে? জল হাড়ি পাতিল মশলা তেল এইসব থেকে কি হবে যদি সিদ্ধই না করতে পারেন? এখানে তেল মশলা চাল রন্ধনের সমস্ত বস্তু থাকলেও যদি সেখানে আগুন তত্ত্ব না দেয়া হয়, আগুন না থাকে, অন্য বস্তুগুলোর থেকে স্বতন্ত্র শক্তিমান হলো আগুন। আগুন ছাড়া ওই কাঁচা দ্রব্যগুলো হাড়ি জল পাতিল গুলো নিয়ে আপনার কি হবে? উদর পরিপূরণ হবে? আস্বাদন হবে? তো এখানে অগ্নি যেমন স্বতন্ত্র ক্ষমতাবান, তেমনি কর্ম যোগ জ্ঞান অন্য কিছু হলেও যদি আগুন রূপ স্বতন্ত্র ভক্তি না থাকে, তবে অন্য কর্ম যোগ জ্ঞানে কখনো সফলতা আসতে পারে না। আগুন একটি স্বতন্ত্র ক্ষমতা। স্বতন্ত্র ক্ষমতা মানে
শিশু যদি অবুঝ শিশু যদি অজ্ঞানতা ভরে অগ্নিতে হাত দেয়, অগ্নির স্বাতন্ত্র ক্ষমতা কি জানেন? ও বলবে যা আসবে তাকে পোড়াবো, এটা আমার ক্ষমতা, আমি বিচার করব না। তেমন ভক্তি বলছেন তোমার বুদ্ধি, তোমার জ্ঞান, তোমার অধ্যয়ন, তোমার তপস্যা যাই কম থাকুক, তুমি যদি একবার আমার আশ্রয়ে আসতে পারো, তবে তোমার যোগ্যতা ন্যূনতা থাকলে আমি তোমাকে পুড়িয়ে দেব। শিশুকেও আগুন পোড়ায়, সে কারো বাধা মানে না, এটা স্বতন্ত্র অগ্নির ক্ষমতা। এমন ভক্তি বলছে একবার যদি কেউ আমার আশ্রয় গ্রহণ করে, অন্য যোগ্যতার বিচার না করে আমি তাকে ভক্তি দিয়ে তার পরম প্রাপ্তি ঘটিয়ে দেই। এই জন্য ভক্তির এত গরিমা, ভক্তির এত মহিমা। ভক্তিমুখ নিরক্ষক কর্মযোগ জ্ঞান, কর্মযোগ জ্ঞান কোন দিকে তাকিয়ে আছে? ভক্তির দিকে তাকিয়ে আছে। তিনি কৃপাটি না করলে, জীব গোস্বামী বলছেন অভিদেয় কেন, ভক্তি প্রয়োজন কেন, ভক্তি কর্তব্য কেন? জীবের কর্তব্য এই জন্য বহুবার বলেছি, আস্বাদন করেছি। কোন সরল সেবককে গৃহের মহাজন বা মালিক বলছে, সেবককে বলছেন মহাজন বাজারে যা, আর প্রথমে গিয়ে তন্ডুল কিনবি, ঘরে এক মুঠো চাউল নাই, তেল ঝাল নুন মশলা যা কিছু বলেছে ওলা পরে কিনে আগে চাউল কিনবি। তো সরল সেবক সব কিনেছে, গৃহে এসে মালিককে বলছে দেখুন আপনার কথা মতো সব বস্তুগুলো আমি সওদা করে আনতে পেরেছি কিনা, তেল ঝাল নুন মশলা সব দেখছে, আলু পটল, কিন্তু চাউল আনেনি। সহজ সরল সেবক মনোভোলা, বলেন এগুলো গুছিয়ে রেখে নে, ঘরে চাউল না থাকলে তেল ঝাল নুন মশলা রেখে কি হবে, চাউলই তো মেন প্রয়োজন। এবং ভক্তি যদি আপনার জীবনের স্পর্শ না থাকে, ভক্তির আশ্রয় যদি নেন, তো কর্মযোগ জ্ঞান তেল মশলা আলু পটল থেকেও কি হবে, ঘরে যদি চাউল না থাকে। জয় রাধে। এই জন্য গোস্বামীগণের সিদ্ধান্ত হলো তুমি ভক্তিকে পরিহার করে, ভক্তিকে উপেক্ষা করে যদি কর্মযোগ জ্ঞানে যাও, কি হবে? এই সব সাধনের অতি তুচ্ছ ফল। আহা, বলছেন ভক্তিবিহীন, ভক্তি আশ্রয়বিহীন তুমি যদি কর্মযোগ জ্ঞান এই ধর্মগুলির, এই সাধনগুলির আশ্রয় নাও, তাহলে ভাগবত বলছেন এই সব সাধনের অতি তুচ্ছ ফল। ভক্তিবাদে আর যত সাধন তার ফল হলো তুচ্ছ, বলেছেন শাস্ত্রে, তুচ্ছ। কৃষ্ণ ভক্তি বিনা তাতে দিতে নারে বল। এই তো সব তুচ্ছ, অতি তুচ্ছ। একমাত্র ভক্তি হলো বল দিতে পারে। যারা বড়াই করে আমি আশ্রমী, আমি সন্ন্যাসী, আমি জ্যোতি, আমি বানপ্রস্থি, বলে না, কেউ বলে আমি ব্রাহ্মণ, কেউ বলে আমি ক্ষত্রিয়। কি বলেছে চৈতন্যমৃত? চৈতামৃত কি বলছেন? অরুণদা এটা দিয়ে রেখেছে, তাহলে কি বলেছেন? চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে। আহা, চারি বর্ণাশ্রম মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আর গারস্থ। গারস্থ অবলম্বিত আছে, বানপ্রস্থ আছে, সন্ন্যাস আছে, জ্যোতি আছে। কেউ যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সন্ন্যাস আশ্রমে যায়, কেউ যদি বানপ্রস্থ আশ্রমে করে কাশীতে যায় বানপ্রস্থ ধর্ম, কেউ যদি গারস্থ ধর্ম পালন করে। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে। আহা, এই চার আশ্রমী যুক্ত যারা, তারা যদি কৃষ্ণ নাহি ভজে, সধর্ম করিয়াও রৌরব নরকে পড়ি মজে। তুমি সন্ন্যাসী হও, গৃহী হও, জ্যোতি হও, তুমি ব্রাহ্মণ হও, ক্ষত্রিয় হও, তুমি যদি চারি বর্ণাশ্রম ধর্ম পালন করেও হরিনাম ভক্তির আশ্রয় না করো, ভাগবতের আশ্রয় না করো, তুমি রৌরব নরকে মজবে। কত বড় শব্দ দিয়েছেন, বয়ার দিয়েছেন। ব্রাহ্মণ হয়েও তুমি সধর্ম করতে পারো। পূর্বে জয়ীছে জরাসন্ধ আদি রাজাগণ। আদি শব্দে
জরাসন্ধ, শিশুপাল, কংস এদের বুঝিয়েছে। পূর্বে জয়ীছে জরাসন্ধ আদি রাজাগণ, বিষ্ণু বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন। বলছেন শিশুপাল, জরাসন্ধ, মগেদ নরেশ, এখন এটা বিহারের নরেশ জরাসন্ধ, তিনি বেদ ধর্ম পালন করতেন আর বিষ্ণুর আরাধনা করতেন। ব্রাহ্মণকে জল পান না করিয়ে নিজে মুখে জল দিতেন না। তো যিনি ব্রাহ্মণ ধর্ম পালন করছেন, আদিত্য ধর্ম পালন করছেন, বেদ ধর্ম পালন করছেন, তাকে দৈত্য বলা হলো। শিশুপাল জরাসন্ধকে দৈত্য বলা হলো কেন? কি বলছেন দেখুন এখানে। পূর্বে জয়ীছে জরাসন্ধ আদি পদে সব রাজাদের, শিশুপাল, কংস এদেরকে বলা হচ্ছে। পূর্বে জয়ীছে জরাসন্ধ আদি রাজাগণ, বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন। কৃষ্ণ না মানিল তাহে দৈত্য করি জানি। কৃষ্ণকে শুধু ভজন করলো না বলে এরা দৈত্য হয়ে গেল। বিষ্ণু ধর্ম পালন করেও লাভ হলো না, বেদ ধর্ম পালন করেও লাভ হলো, অতিথি সৎকার করেও লাভ হলো না, কারণ কৃষ্ণকে চিনল না, কৃষ্ণ ভজনই করলো না। কৃষ্ণ না মানিল তাহে দৈত্য করি জানি, চৈতন্য না মানিলে তারে দৈত্য করি মানি। যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবানের চরণ আশ্রয় করলেন না, ভক্তির আশ্রয় করলেন না, সাধু সঙ্গের আশ্রয় করলেন না, হরিনামকে জীবনের একমাত্র পাথেয় করলেন না, চৈতন্য হরিনাম ভক্তিকে না মানলে সে দৈত্য আর অসুর ছাড়া আর কিছুই নয়। এই জন্য শাস্ত্রে বলছেন না, ভক্তিকে আশ্রয় করো, ভক্তি মমর্জিতা। আর কি বলেছেন? এই দেখুন, বেদ ধর্ম, যজ্ঞ, দান, তপস্যা ভক্তিবিহীন কেন কাজে আসবে না? বিষ্ণু ভক্ত বিহীনাং, এই দেখুন, বিষ্ণু ভক্ত বিহীনাং ইসমাত্ত সৌতৌ যা ক্রিয়া। ইসমাত্ত মানে বেদের ক্রিয়াকর্ম যারা করে, বেদের কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড, ইসমাত্ত সৌত শ্রুতি স্মৃতিশাস্ত্রে যারা করে, কি বলছেন? বিষ্ণু ভক্তি বিহীনাং ইসমাত্ত সৌতৌ যা ক্রিয়া। তুমি বেদের ধর্ম আর যাই তুমি ক্রিয়া করো, বেদ ধর্ম, ব্রাহ্মণ ধর্ম আর যা কিছু করো, কায় ক্লেশং ফলাং তাসাং শৈরিনী ব্যভিচারী বৎ। এত বড় শব্দ বলেন, ভক্তিকে বাদ দিয়ে তুমি শ্রুতি শ্রৌত আদি যা কিছু কর্ম করো, সেই কর্ম কি হবে? কায় ক্লেশং তাসাং ফলং, শুধু পরিশ্রমটাই সার হবে তোমার। সারাদিন জন মজুর দিয়ে আর একটি টাকাও মালিক আপনাকে দিল না, ক্ষমতার বলে বের করে দিল, তো সারাদিন পরিশ্রম সার হলো, কোদাল মারা সার হলো, কুড়োল মারা সার হলো, ঘাম ঝরলো আর পেটে খিদে নিয়ে মালিক খেদিয়ে দিল, যা তোকে টাকা দেব না। তো বলছেন বিষ্ণু ধর্ম, বেদ ধর্ম, শ্রৌত স্মাত্ত যা ক্রিয়া, আপনি যা কিছু করেন, বললেন কায় ক্লেশং ফলাং তাসাং, তোমার ক্লেশ শুধু সার হবে যদি ভক্তি আশ্রয় না করো। পরের শব্দটা বলতেও আমার লজ্জা হচ্ছে, এত বড় কথা মেনে নিতে কষ্ট হবে। কি বলছেন? শৈরিনী ব্যভিচারী বৎ। পতিতার নারী যেমন, অসতী ভ্রষ্টা নারী যেমন বহু পুরুষকে সুখ দিতে চেষ্টা করে কিন্তু জীবনে কাউকে সুখী করতে পারে না, ওই কালো যার বিদ্যা শিক্ষা নেই সতী নারী যেমন স্বামীকে সমৃদ্ধি সুখ আনন্দ দিতে পারে, শৈরিনী ব্যভিচারী নারী যেমন বহু পুরুষকেও সুখ দিতে পারে না, ভক্তিবিহীন অন্য যত কর্ম সেগুলো ব্যভিচারী নারীর মতো সে প্রসন্ন করতে পারে না, নিজেও প্রসন্ন হয় না, অন্য কাউকে প্রসন্ন করতে পারে না। এত বড় কথা এসেছে, শৈরিনী ব্যভিচারী বৎ। অন্যান্য কর্মগুলি ভক্তি বর্জিত হলে বলছেন ব্যভিচারী নারীর মতো। বাবা, কত বড় করে সিদ্ধান্ত স্থাপন করেছেন। কিন্তু আজ আমরা যা কিছু করছি একটা তামসিকতায়, হই হুল্লোড় আর ভেসে চলেছি। ভক্তিটুকু হলো কিনা? পূজা পার্বণ সনাতন বৈদিক অনুষ্ঠানগুলি যা হচ্ছে আমাদের, তাতে হচ্ছেটা কি? কি বলেছে জানেন? বলেছেন পঞ্চরাত্র বিধিং বিনা
বেদ পুরাণ পঞ্চরাত্র বিধিং বিনা। আর কি বলেছেন? ঐকান্তিক হরের ভক্তি উৎপাদেয় কল্পতে। যদি শুদ্ধ ভক্তির দ্বারা এই অনুষ্ঠানগুলি না হয়, পুরাণ বেদ উপনিষদের নিরিখে ভক্তির দ্বারা না হয়, তবে শুদ্ধ ভক্তি হবে না। ওটাকে উৎপাত বলেছেন গোস্বামী। উৎপাতই হচ্ছে এখন। বললেন যদি ভগবদ ভক্তি বর্জিত হয়ে, এই ওখানে কথা বলতে নিষেধ করুন। কি বলছেন? বেদ পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা, ভক্তি শাস্ত্রের ভক্তির বিধি বিনা না উৎপাদায়িত। বলছেন হরির ভক্তি ঐকান্তিক ভক্তি হবে না, হবে শুধু উৎপাত। উৎপাত তো আজকে শুরুই হয়েছে। ভক্তি বর্জিত যা কিছু এখন উৎপাত শুরু হয়েছে। নাচো গাও, হই হুল্লোড় করো, লাইট প্যান্ডেল দিয়ে মাতামাতি করো, ভক্তির দেখা নাই বলে এগুলো উৎপাত। একদিন কালী পুজো তো 3 নাইট যাত্রা, মালোপাড়া এইসব বেশি হয়। আপনাদের গায়ে লাগলো? আমি ঘুরে দেখেছি 30 বছরে যেখানে মালোপাড়া আছে কালী পুজো হবেই বছরে, আর ওইখানে যাত্রা জুড়ে দেয়। এখানে হয়তো হয় না, এটা অনেক জায়গায় দেখেছি। আরে মায়ের পূজা করবি কর, ওইখানে 3 নাইট যাত্রা, গানের কনসার্ট, জননী ভক্তি জননী ভগবতী পরমা বৈষ্ণবীকে ওইগুলো চান, নাচ গান যাত্রা এগুলো চান। মা কিসে আনন্দ পাবে আগে শাস্ত্র থেকে জানুন। উনি পরমা বৈষ্ণবী। কৃষ্ণকে ধ্যান করতে করতে কৃষ্ণের গায়ের সাদিশ রং কালো হয়ে গেছে মা কালীর। ভগবান কৃষ্ণের ধ্যান করতে করতে ওনার শারদ ধর্ম পেয়ে গেছেন, উনি পরমা বৈষ্ণবী। ভগবান শিব হলেন পরম বৈষ্ণব, আর ভবানী হলেন পরমা বৈষ্ণবী। তিনি কৃষ্ণের ধ্যান করতে করতে স্বরূপ প্রাপ্ত হয়ে গেছেন, কালো হয়ে গেছেন ধ্যান করতে। মা কি আমার কালো? জগৎ জননী কালো না, কৃষ্ণের ধ্যান করতে করতেই স্বরূপ ধর্মে নিজেও কালো হয়ে গেছে। তার সামনে এই যাত্রা, গান, গানের কনসার্ট এগুলো অত্যাচার। মাকে সামনে রেখে অপধর্ম, এগুলো উৎপাত। এটা আজ কাউকে বোঝানো যাবে না। মানুষ তার তম গুণের দ্বারা সে কি করে, যেখানে যায় সেখানে নিজের বৃত্তি স্বভাব অনুযায়ী আনন্দ খুঁজে নেয়। যার যেমন বৃত্তি স্বভাব সংস্কার, সে ওই রূপই খুঁজে নেয়। মানুষের সংস্কার সহজে যায় না। এখন ভক্তির মহিমা আমরা একটু কীর্তন করব। সেই ভক্তির মহিমা কীর্তনে এসেছে। এতক্ষণ আমরা একটু বললাম যে ভক্তির অঙ্গটা, ভক্তির অভিধেয় তত্ত্বটা আমরা মনে একটু স্থাপন। আচ্ছা, 7 তালা দেবেন, 8 তালা দেবেন, নিচের ভিতটা তো গড়বেন। নিচের তালাটা না দিলে 7 তালা গড়তে পারবেন? ওপরে আপনি 10-12 তালা সৌধ সমাধি কি করে করবেন? বলে নিচের তালাটা তো আগে দাও, ভিতটা তো আগে দাও, তারপর ভক্তির উপরে দাঁড়াও, নালে উপরের তালা দিয়ে ওসব ধসে পড়বে। ভক্তিকেই আগে স্তম্ভ করে নাও, ওর উপরেই দাঁড়াও, তাহলে চোখ অন্ধ হয়ে ছুটলেও পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। ভক্তিপথে চলেছে কি বিল্লমঙ্গল ঠাকুর। বিল্লমঙ্গল মানে আমাকে ভেবে আবার ভুল করবেন না। বিল্লমঙ্গল হলো কৃষ্ণ কর্ণামৃতের রচয়িতা, কৃষ্ণ ভক্ত চূড়ামণি, রসিক কৃষ্ণ ভক্ত, যিনি কৃষ্ণ কর্ণামৃত রচনা করেছেন। প্রথম জীবনে তিনি ছিলেন ভ্রষ্ট, চিন্তা নাম্নী এক বেশ্যার প্রতি আসক্ত। সেই চিন্তায় তাকে পথ ঘুরিয়ে দিয়ে বৃন্দাবনের পথে তুলে দিল। চিন্তাকে পরবর্তীতে উনি গুরু বলেছেন। চিন্তান আপনি গুরুই আমার ব্রজের পথ। বলো আমার প্রতি, এই দেহটার, এই রক্ত মাংসের প্রতি ঠাকুর তোমার যে আসক্তি, এই আসক্তিটা এই পচাগলা দেহের দিকে না দিয়ে, রক্ত মাংসের না দিয়ে যদি রাধা মাধবের দিকে দিতে, তবে রাধা মাধব পেয়ে যেতে। তুমি রাধা মাধব পেয়ে যেতে, মোড় ঘুরিয়ে দিল। আচ্ছা, বিল্লমঙ্গল যেতে যেতেও তার পুরনো সংস্কার এখনো যায়নি। স্নান করে এক মহিলা ভেজা কাপড়ে যাচ্ছে, তাকে থেকে চিন্তার কথা মনে পড়েছে, পূর্বের সংস্কার মনে পড়েছে। বলে আমি তোমার বাড়িতে আজ আতিথ্য গ্রহণ করতে চাই। তুমি পরম বৈষ্ণব থেকে প্রণাম করে বলছেন, এটা তোমার ভাগ্য। বৈষ্ণবের কোন বিক্রিয়া শুদ্ধ ভজনশীল দেখেন না। স্বামীকে গিয়ে বলছেন,
আজ উনি আমার গৃহে থাকতে পারেন যদি আজ নিশীতে একাকে আমি ওনার ঘরে যাই। স্বামী বলছেন তোমার পরীক্ষা নিচ্ছে ভগবান, তোমার ভক্তির পরীক্ষা নিচ্ছে, বৈষ্ণবের দ্বারা কোনো ক্ষতি হবে না, আমি সাজিয়ে দেব তোমায়। এদের আস্থা আছে বৈষ্ণবের প্রতি। আচ্ছা, এখন অনেকেই কথা তোলেন যে সাধু বেশধারী অনেক অসাধু আমাদের ক্ষতি করতে আসে। রাবণ যেমন সীতাকে হরণ করলো সন্ন্যাসী বেশে, কাল নিমে যেমন সাধু বেশ ধরে হনুমানের পদ রুদ্ধ করলো। আছে তো, সবাই তো হওয়া সাধু না, সাজা সাধুও আছে। এরা যে বাড়ি আসে গয়নাগাটি নিয়ে যায়, চরণামৃত খাও তোমার মামলা রোগ থাকবে না বলে অজ্ঞান করে গহনা নিয়ে চপড় দিল। হয়তো সাধু থেকেই এখন বেশি সাবধান, কিন্তু উপায় কি? আমি যাকে সাধু মনে করি, আমি যাকে বিশ্বাস করি, সে ক্ষতি করবে। শুনে নিন একটি মর্মান্তিক কথা। যদি আপনার সুদৃঢ় বিশ্বাস থাকে, যদি আপনার বৈষ্ণবের প্রতি কোন তার আচরণের প্রতি সংশয় সন্দেহ উদিত না হয়, সুদৃঢ় বিশ্বাস থাকে, তখন ভগবান কৃপা করে ওই ভক্তিকে আশ্রয় করার দরুন ও হাজার রাবণ হলেও দুঃশাসন হলেও তার দ্বারা ক্ষতি হতে দেবে না ভগবান। আপনার ক্ষতিটাকে আপনার বিশ্বাস আটকাবে। আর যদি নড়বড়ে সাধু সাধু, আচ্ছা এই চারিদিকে এইটা প্রচার হয়, এখন একটা দোষ এসে গেছে, প্রকৃত সাধু এলেও সন্দেহ, তাতে কাজের কাজ হয় না। এই পয়সা চেয়ে বসবে না তো, সোনা দানা চেয়ে বসবে না তো। হ্যাঁ, এখন প্রকৃত সাধুতেও আপনার সন্দেহ শুরু হয়ে গেছে। হবে নাকি? ওর থেকে ভালো দৃঢ় বিশ্বাস রাখা। তাহলে ক্ষতি করবার সুযোগ থাকলে, এই দেখুন বিল্বমঙ্গলের ইচ্ছা ছিল ভোগে, কিন্তু যখনই ও বিশ্বাস করেছে ওর ঘরে গেছে, তখনই মার মুখটা ভেসে উঠল ওই নারীর মুখে। নিজের গর্ভধারিণী মায়ের মুখ, চরণে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো মা, এবং তার কাঁটা দিয়ে চোখটাও জন্মের মতো অন্ধ করে দিল। এই চোখ মাকে কামিনী রূপে দেখছে, এই চোখ রাখবো কেন আমি? তাদের বিশ্বাসের, আমাদের বিশ্বাসটা নড়বড়ে, এই জন্য আমরাই ঠকি। বৈষ্ণবের যতই বড় অশুদ্ধ বৈষ্ণব যদি আপনাকে ছলনা করে ঠকাতে আসে, আপনার বিশ্বাস যদি দৃঢ় থাকে, ভগবানই ওখানে বাধা হয়ে দাঁড়াবেন, ক্ষতি করবার সুযোগ পাবে না সে। এটা খুব বিশ্বাসের বিষয়। সুদৃঢ় বিশ্বাস হলে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু এখন নকল দেখতে দেখতে আসলেও আমাদের সন্দেহ হয়ে গেছে। হ্যাঁ, হবারই কথা। তো বিল্বমঙ্গল ঠাকুর যাচ্ছেন অন্ধ, পথে খাওয়া না দাওয়া না, আর রাধা মাধবের স্মরণ করতে করতে চলেছেন। দেখছে পাশে খাদ, বিল্বমঙ্গল খাদেই পড়ে যাবে। গোবিন্দ বালকের রূপ ধরে, করছো কি বাবা? আরে খাদেই তো পড়ে গেলে, আর ডান দিকে সরো না। কণ্ঠ শুনে মনে হলো যার উদ্দেশ্যে পথ পরিক্রমায় বেরিয়েছে, এই কণ্ঠ তো সাধারণ কণ্ঠ নয়, নি কি সেই? উনি ইচ্ছা করে আরো ডান দিকে ঝুঁকেছেন যাতে পড়ে যান। জানেন যদি উনি আমার সেই প্রিয় পরম হন, উনি আমাকে পড়তে দেবেন না। যেই ডান দিকে খাদের দিকে ঝুঁকেছে, গোবিন্দ এসে জড়িয়ে, আরে করছো কি বাবা, পড়ে যাবে। মনে মনে বললেন, আমি জানি তোমার পথে যারা ওঠে তুমি তাদের পড়তে দাও না, জড়িয়ে ধরো, তুমি তাদের পড়তে দাও না। আচ্ছা, গোবিন্দ তো আবার ছল করে বলছে, ছাড়ো ছাড়ো, তোমার হাত বড় শক্ত, আমার কোমল অঙ্গে ব্যথা, ছাড়ো ছাড়ো। গোবিন্দের অঙ্গে ব্যথা পাবে বলে ভক্ত তো তার সুখ দেওয়াই তো তার একমাত্র ইচ্ছা, ছেড়ে দিয়েছেন। গোবিন্দ হাততালি দিয়ে বলছেন, বাবা তোমাকে কেমন ঠকালাম, বোকা বানালাম, আমার তো লাগছিল না, তোমাকে ছেড়ে আসার জন্যই আমি বললাম আমার লাগছে। ভগবান জিতে গেল, মনে হলো ভগবান জিতে গেছে, ছলনা করে ছাড়িয়ে নিয়েছেন। ঠাকুর বিল্বমঙ্গল আর এক ধাপ হেসে বলছেন, ঠকেছো তুমি, জিতেছি আমি। কারণ তুমি শক্তিমান হতে পারো, তোমার হাত ধরলে তুমি হাত ছাড়িয়ে নিতে পারো, কিন্তু আমার হৃদয় থেকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা তোমার নেই প্রভু, আমার হৃদয় থেকে তুমি ছেড়ে যেতে পারো না। ঠাকুর হেরেই গেল। ভগবান বলতে বলতে বলেছেন, অহং ভক্ত পরাধীনা। তিনি দুর্বাসাকে বলেছিলেন, যে প্রাণটা আমায় দিয়ে দিয়েছে যে সাধু, আমি সেই সাধুর কাছে আমার প্রাণটাও বিক্রি করে দিয়েছি। সাধুর প্রাণ আমার কাছে, আমার প্রাণ আরে বাবা আমি বিক্রি করে দিয়েছি। ভক্ত যদি বাজারে আমাকে কিলো দরে বিক্রি করে দেয়, আমি ভগবান বিক্রি হয়ে যাই ভক্তির কাছে। আমাকে উঠতে বললে উঠি, বসতে বললে বসি। ভক্তির দ্বারা অধর ভগবানকে দড়ি দিয়ে বেঁধে রাখা যায়, যশোদা তার প্রমাণ। বাঁধতে পারে ভগবানকে কেউ ভক্তি দ্বারা? উনি উদু খুলে বেঁধে রাখলেন, বললেন, এই দেখো অহং ভক্ত পরাধীন, আমি একমাত্র পরাধীন ভক্তির কাছে। ভক্তির কাছে আমি স্বাধীন না, ভক্তের কাছে আমি চিরকাল পরাজিত।
আমি ভক্তির কাছেই পরাজিত, ভক্তের কাছেই পরাজিত, সেটা আমার গৌরব। আর কোনো কিছুতেই ভগবান পরাজিত হন না, এই জন্য পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। ভক্তির দুটো দৃষ্টান্ত ভাগবতে এসছে, আমি আপনাদের দুটো দৃষ্টান্ত। গজেন্দ্র উপাখ্যান এসছে ভাগবতে। গজেন্দ্র মানে, গজ মানে কি? গজ মানে কি? হস্তি। গজেন্দ্রের উপাখ্যান আছে না, সেই গজেন্দ্রের উপাখ্যান শুনুন। এক গজেন্দ্র হস্তি তার পুত্র পরিজন পরিবারের দল বেঁধে স্নানে এসছেন সরোবরে। সেখানে কিছু পদ্মফুল প্রস্ফুটিত ছিল। এখন হাতি যদি সরোবরে দল বেঁধে নামে, পদ্মের শোভা থাকে? পদ্ম চূর্ণ বিচীর্ণ হয়ে মলিন হয়ে গেল, জলটা ঘোলা হয়ে গেল। কিন্তু ঘটনা হলো, সেই কুমিরের পাকে, কুমির এসে জলের ভিতরে, কুমির এসে সেই গজেন্দ্র হস্তির পাকে আক্রমণ করলো। জলের মধ্যে কিন্তু হস্তির থেকে শতগুণ শক্তি হলো কুমিরে। যখন আক্রান্ত করলো, শাস্ত্রে বলছে আর ছাড়িয়ে আসতে পারছে না। হিন্দিতে কুমিরকে অনেকটা মাগুর বলে, মাগার। মাগুর থেকে মাগার শব্দটা এসেছে। বাবা তুমি কাল পাঠে যাওনি কেন? পাঠে যাওনি কেন? বললো ওই যে কুমিরে আমাদেরও ধরেছে। পাঠে যে ওই একটু কাজ ছিল বাবা, যেতে পারি, ধরেছে, অমুক কাজ ধরেছে, তমুক কাজ ধরেছে, ধরেছে, আমাদেরও ধরে কুমিরে, আমাদেরও তো কুমিরে পা ধরে রেখেছে। এখন গজেন্দ্রর পাটি যখন ধরে রেখেছে, তখন তার সাথীদের আহ্বান করছে, তোমরা আমায় বাঁচাও। তার স্ত্রী ছিল, পুত্র হাতে ছিল, তার সঙ্গিনী হাতে ছিল। ওরা একটু চেষ্টা করে দেখছে, ওকে ছাড়াতে পারছে না। তখন বলছে, নিজে বাঁচলে বাপের নাম, চল আমরাই বাঁচি। ওরা যখন ফিরে আসছে, তখন ভগবান বলছে, এই শিক্ষাটা তোমরা নাও। তোমরাও যখন রোগ শোক কালের কবলের মুখে পড়বে, দুর্দিনে পড়বে, তখন তোমার যাদের জন্য তুমি মাথার ঘাম পায়ে ফেলে তাদের প্রতিপালন করেছো, তারা কেউ দুর্দিনে তোমার সাথে, যেদিন রূপ থাকবে না, যৌবন থাকবে না, অর্থ থাকবে না, করবার কোনো ক্ষমতা থাকবে না, পড়ে থাকবো রোগস্ব ক্লান্ত হয়ে, তখন এই স্ত্রী পুত্রই আমাকে ত্যাগ করবার জন্য ব্যস্ত হয়ে যাবে। প্রভু এই যন্ত্রণা থেকে ওকে নিয়ে নাও, ওকে মুক্তি দাও, আমাদেরও মুক্তি দাও। এই তো গজেন্দ্র বলছেন, এই দেখো সংসারে, সংসারে আজ সবাই আমার মুখ উপেক্ষা করে চলে গেল, কেউ নেই, আমাদেরও থাকবে না একদিন। কিন্তু এই কথা বোঝাবেন কাকে? এক ভক্তি ছাড়া, ভগবত ভজন ছাড়া এই জগতে কেউ আমার নয়। স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায়, শত শত আপনারে হও সাবধান। ছিল নরোত্তম ঠাকুর মশাইয়ের অনুভব বেদ্য ভজন রস দিয়ে গড়া প্রেম ভক্তি চন্দ্রিকার এই মহাবাণী। স্ত্রী পুত্র এরা তোমার প্রকৃত অর্থে কেহ নয়, এদের সাথে তোমার একটা তৈরি করা সম্বন্ধ মাত্র। তাই এদের পেয়ে তুমি ভগবানকে ভুলে যেও না, ভজনকে ভুলে যেও না, ভক্তিকে ভুলে যেও না। এরা একদিন তোমাকে পরিত্যাগ করে চলে যাবে। তুমি মারা গেলেও আর ঘর, আর সম্পত্তি, আর তোমার গায়ের অলংকার সবকিছু তাদের করে নিয়ে তোমাকে পুড়িয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। একবার বুধাটায় এক ঠাকুমা মারা গেছিল, রাঙা ঠাকুমা বলে আমরা তাকে চিনতাম, কি টুকটুকে রাঙা। তো আমি পাঠ করতে এসেছি, রাত 1টায় গিয়ে শুনি উনি মারা গেছেন। তখন মাঘের কনকনে শীত। আমি ভাবলাম কাল সকালে দেখা হয় কিনা দেখে আসি। দেখি উঠানে ওনার লাশটা একটু জড়িয়ে বানা, ওখানে একা ফেলে রাখা, কাছে কেউ নেই। আমি বললাম এই তিনটে ছেলে এরা কোথায়, আপনজনরা কোথায়? হঠাৎ তাকিয়ে দেখি ওই মানে মাঘের কঠিন শীত, তো ওরা করেছে কি, ওরা বারান্দায় রয়েছে 3 ছেলে। এখন মরা ব্যক্তিকে তো ছুঁয়ে রাখতে হয়, ওরা বুদ্ধি করে কি করেছে জানেন? ওই একটা দড়ি বুড়িমার ওই পাটির সাথে, মাদুরের সাথে বেঁধে, ওরা যেখানে শুয়েছে ওদের সাথে বেঁধে রেখেছে। জগৎ কত বিরল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বুড়িমারে বললাম, বুড়িমা একদিন এই ছেলেগুলি বিছানায় মলমূত্র ত্যাগ করেছে, তুমি ভিজে জায়গায় শুয়ে ওদের বুকে রেখেছো সারা রাত। হ্যাঁ, সারাদিন পর খেতে বসেছো, মলমূত্র ত্যাগ করেছে, সেই দুর্গন্ধকে ঘৃণা মনে না করে তুমি খাওয়া বাদ দিয়ে তাকে পরিচ্ছন্ন করেছো, আর খাওয়া হয়নি। তারা এখন কর্তব্য করছে, দড়ি বেঁধে বারান্দায় শুয়ে রেখেছে।
কি কাণ্ড গো, জগৎ এই জন্য জগতের মোহে ভুলে থাকবেন না। এই মাকাল ফলকে দেখে ভুলে থাকা উচিত নয়। এদের প্রতি আপনি কর্তব্য করুন। আপনার স্ত্রী পুত্র আপনার আশ্রিত, আপনি 16 আনা কর্তব্য করুন, কিন্তু খুব গভীর ভালোবেসে ভগবানের ভালোবাসা থেকে দূরে সরে যাবেন না। বরঞ্চ এদেরকে ভালোবাসা যতটুকু দিয়েছেন এবার নিগড়িয়ে ভগবানকে দিন। এদের যা ছড়িয়ে ফেলেছেন অন্তরের ভালোবাসাটা, বউ ছেলে মেয়ে রূপ যৌবন ভোগ বিলাসে, এবার পোড়া গামছাটা কাপড়টা স্নান করতে গেলে তন্ত্র সুতোর মধ্যে জল চলে যায়, কাপড় ভারী হয়ে যায়। ওকে আলাদা করতে গেলে, কাপড় আর জল আলাদা করতে গেলে একটু নিগড়াতে হয়। তো সাধু সঙ্গ, হরি কথা, বিবেক বৈরাগ্য দ্বারা নিগড়ে ভালোবাসাটা গোবিন্দকে দাও। যাদের দিয়েছ যেটা দিয়েছ ওটা সঠিক জায়গায় দাওনি। আচ্ছা, গোবিন্দ কি বলেছেন? মন মনা ভব, মনটা ভালোবাসাটা আমায় দাও, বলিনি তো স্ত্রী পুত্রকে দাও। বলে ভুল হয়ে যাবে ওদের দিতে গেলে, আগে আমায় দাও। আর ভক্তি মানে কি? এই যে এতক্ষণ ভক্তি ভক্তি করছি, ভক্তি কি? অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা ভক্তির ইতি উৎসদে ভীষ্ম উদ্ধব প্রহ্লাদ নারদা। উদ্ধব, ভক্তরাজ প্রহ্লাদ, নারদ, ভীষ্মদেব এরাই ভগবানের প্রেমিক ভক্ত ছিলেন। এরা বলেছেন সমস্ত অনন্য মমতা বিষ্ণু, তোমার ভিতরে যে গাঢ় আসক্তি, গাঢ় মমতা অনুরাগ আছে, এই সমস্ত মমতা অনুরাগটা তুমি গোবিন্দকে মমতার দ্বারা দিতে পারলেই তার নাম হয় ভক্তি। ভক্তি অন্য কিছু না। হরিনাম দ্বারা, হরি কথার দ্বারা, সাধু সঙ্গের দ্বারা ভগবানকে মমতা, আসক্তি, ভালোবাসাটাই দিয়ে দাও, এর নাম হলো ভক্তি। একটা ছোট্ট কথা বলে যায়, ভগবানের থেকেও যদি কেউ আপনার আপন থাকে জগতে, তাহলে জীবনটা ছিন্ন ভিন্ন হবে আপনার। ভগবানের থেকেও যদি জগতে কেউ আপন থাকে, মায়ের থেকেও যদি অন্য নারীকেও আপনার বেশি আপন হয়ে থাকে, তাহলে জানবেন রাক্ষসী ধরেছে আপনার। নিজের গর্ভধারিণী মায়ের থেকে অন্য নারী যদি আপনার কাছে আরো প্রিয় হয়, তাহলে জানবেন ডাইনি বা রাক্ষসী আপনাকে ধরেছে। তেমন শ্রী গোবিন্দের থেকে, ভগবানের থেকে, শ্রী গুরুদেবের থেকে, হরিনামের থেকেও যদি আপনার অন্য কেউ জগতে প্রিয় হয়, তাহলে জানবেন আপনি মোহগ্রন্থ হয়ে পড়েছেন, আপনি ভুল পথে চলেছেন। ভালোবাসাটা আগে ভগবানকে দাও। শিবাস ঠাকুর দিল না মরা পুত্র ঢেকে, তুমি কীর্তন করো, কোনো কিছু হয়নি, অমঙ্গল হয়নি, এরই বলে ভালোবাসা। পুত্র গেছে গেছে, কত জন্মই সংসার করেছি, কতবার পুত্র জন্মেছে, কতবার মরে গেছে, কতবার বিয়ে করেছি, সংসার করেছি, তারা আজ কোথায়? এক পুত্র মারা গেছে, তাকে ঢেকে এসে আমি প্রভুকে আনন্দ দেব। আমার ছেলে মরে গেছে বলে কাঁদবো না, তাহলে প্রভু কীর্তন বন্ধ করে দেবে, প্রভুর প্রেম কীর্তন নিত্য নর্তন বন্ধ হবে, এরই বলে ভক্তি। ছেলে মরে গেছে, যাক, পরে কাঁদবো ঘরে দোষ দিয়ে, কিন্তু ভগবানকে জানাবো না, তিনি আনন্দ পান। এই তো জানা কথা, আমাদের শুনতে শুনতে কানে তো আমাদের পুরো হয়ে গেছে, কথাটা স্তর পড়ে গেছে, উপলব্ধি হয়নি। তাহলে কি বলছেন এখানে? গজেন্দ্র তিনি বললেন আজ কেউ নেই প্রভু, আজ কেহ নেই। আচ্ছা, হঠাৎ করে তার ভগবানের কথা মনে পড়লো কেন? গজেন্দ্র ভগবানের কথা মনে পড়লো কেন? শাস্ত্র বলেছে এটা পূর্ব জন্মের সংস্কার। একটু আগে যে ভক্তির কথা বলছিলাম, কি অদ্ভুত দেখুন, গরুরের ভক্তি হলো। গরুর তো পাখি, অনেক সময় যোগী ঋষির হয় না, আমাদের মতো শ্রেষ্ঠ মানুষ, মাথাওয়ালা মানুষ, এত মেধা, এত বিচার বুদ্ধি, আমাদের এত বিদ্যা, তবু আমরা বুঝতে পারি না, কিন্তু গরুরের হলো, হলো না? কাকভূষণীর হলো। রামায়ণ তো জেনেছেন, যোগাবশিষ্ট রামায়ণে কাকভূষণীর, ইনি পরম পরম বৃজ্ঞ, ইনি পরম মুক্ত পুরুষ, কিন্তু কাকের রূপ ধরে আছেন। তাকে বলা হলো আপনি যোগী ঋষির রূপ নেন, মানুষের রূপ নেন, আপনি মহাত্মা, আপনি মুক্ত পুরুষ, আপনি কেন কাকের রূপ নিয়েছেন? বলে ওটাই সুবিধা। রাম যখন অযোধ্যায় আবির্ভাব হবে, কৌশল্যার কোলে অন্দরমহলে বাইরের লোক ঢুকতে দেবে? কৌশল্যা বাইরের লোক, আমি কাক হয়ে উড়ে গিয়ে দেখে আসবো প্রভু। যেখানে যেখানে প্রভু আবির্ভাব হবে, লীলা করবে, মানুষ সব যেতে পারে না, আমি উড়ে উড়ে যাব। এই জন্য ভক্তি থাকলে হলো, তাতে কাক রূপ থাক আর মানুষ রূপ থাক বাবা। এই জন্য কাক বেশ ধরে আছেন,
আছেন কোথায়? আমাদের এই নীল পর্বতে আছেন, আমাদের পুরীধামের অদূরে নীল পর্বতে, সেখানে উনি হরিকথা বলছেন কাক ভূষণ্ডী। আচ্ছা, জটায়ু মা সীতাকে উদ্ধার করতে এলেন, দেবতারা এসেছিল সেদিন, মনি ঋষিরা সীতা উদ্ধারে। তোমরা ঘুমিয়েছিলে? ইন্দ্র, বৃহস্পতি, তোমরা ঘুমিয়েছিলে? দেবতারা জগৎ জননী হরণ করছে, রাবণ কোথায় ছিলে? দেবতা তোমরা কেউ আসেনি গিয়ে, এক পাখি জটায়ু এগিয়ে এলো। ভক্তি সবার হয়, পাখির হয় তো আমার হলো না। ভক্তি সকলের হয় না। এই দেখুন কেন হয় না, না ভক্তি হতে গেলে কিছুটা পূর্বের স্বভাব সংস্কার লাগে। এটা জোর করে বলে গিয়ে উপদেশ দিয়ে কাউকে ভক্তির পথে আনানো যায় না, একটা পূর্ব সংস্কার লাগে। অনেকেই দেখুন 20-30 বছর ধরে ব্রজে যাচ্ছে, সাধু সঙ্গ করছে, প্রতিদিন হরি কথা হচ্ছে, কিন্তু ভক্তি দূরে, অনেক দূরে, লক্ষ যোজন দূরে। কেন জানেন? তার সংস্কারের অভাব আছে। কুকুরের লেজটাকে পাইপের মধ্যে দিয়ে 6 মাস আটকে রাখুন, সোজা থাকবে, 6 মাস পরে যে ছেড়ে দেবেন। সংস্কারে না থাকলে এ পথে এসে টিকতে পারবে না মানুষ। এইখানে এলো তো গেল অনেক, দেখলাম তো এইটুকু বয়সে অনেক দেখে ফেললাম। কতজন এলো আবেগে, আর 2 দিন পরে ঠ্যাং কাঁপছে, নিরামিষ খেয়ে আর বাপ মা ঘরে টেকতে দিচ্ছে না, সব বাদ, মালা খুলে ফেলেছে, তিলক খুলে ফেলেছে। কতজন এলো আর গেল এই পথে। পুনমসিক ভাব, যথা পূর্বং তথা পরং, যথা পরং তথা পূর্বং। এই জন্য এই পথে আসতে গেলে একটু পূর্ব সংস্কার লাগে। পূর্ব সংস্কার না হলে, আচ্ছা মন্দোদরী রাবণকে এত বোঝালো, সীতাকে ফিরিয়ে দাও, উনি জগৎজনী, শুনলো না কেন? অন্য সময় রাবণ মন্দোদরীর কথা অনেকটা শোনে, বললো শুভ উপদেশ শুনলো না, বিভীষণের উপদেশ শুনলো না। এমনকি ভগবান শিবকে বলা হলো রাবণ তো আপনার বরেই বলিয়া, কারণ রাবণ যত কিছু পেয়েছে, ত্রিলোক বিজয়ী রাবণ, ত্রাস, দেবতাদের ত্রাস, এত ক্ষমতা কোথা থেকে পেল? শিবের কাছ থেকে। ব্রহ্মা একদিন কৈলাসে গেছে, শিব তত্ত্ব বলি ভালো লাগবে। ব্রহ্মা কৈলাসে যাওয়ার সাথে সাথে আর গিরিজা শিবঘরণী তিনি আসন দিয়ে পাদর্ঘ্য দিয়েছেন, ব্রহ্মাজি আপনার আগমন। বলি এসেছি, আপনার মুখে হাসি নেই কেন? হাসি আর থাকবে কি করে? এই ভগবান শঙ্কর যা শুরু করেছে, কি শুরু করে, যা লিখেছি ওইগুলো আবার নতুন করে লিখতে হয় আমার, এইটাই হলো সমস্যা। যার যা পাওয়ার কথা না, শিব ঠাকুর তাকে দিয়ে দেয়, ওর প্রারব্ধে নেই তাও দিয়ে দেয়। এখন তো আমার তো ওর ভাগ্য আবার লিখতে হয়, বিধি, আমি বিধান লিখতে হয়। আচ্ছা, শিব ঠাকুর জানে না এক ওষুধ তপস্যা করেছে, শিব সন্তুষ্ট হয়ে বর দাও, কি বললো? যার মাথায় হাত দেবো সে ভস্য হয়ে যায়, ভস্মাসুর। তো বলে তদাস্ত, বলে তাহলে তোমার মাথা আগে দাও। বলে কেন? বলে আমি এত বছর তপস্যা করেছি, তোমাকে ভস্য করে পার্বতী আর কৈলাস ভোগ করবো, নিয়ে নেব। এই শিব ঠাকুর পলাচ্ছে, যারে বর দিয়েছে উনি দৌড়ে পলাচ্ছে। পলাতে পলাতে হাত দিলেই তো বর ওনার মাথায় আগে টেস্ট করবে, আর ওই জন্যই তো তপস্যা করেছে। আচ্ছা, যেতে যেতে ভগবান বিষ্ণু আর নারী মূর্তি মোহিনী রূপ ধরে আর সেই বর্ষাসুরের সামনে এসে বলছেন, আরে উনি যা বলেন তা শুনতে হয়। কি তোমার বর দিয়েছে? তুমি রূপ নিয়ে এসছেন তো, রূপের দিকে গেলে ওর মোহটা কিছুটা ওই দিকে গেছে। ভগবান রূপ ধরেছে, রমণী রূপ, মোহিনী রূপ, আর ধরে বলছেন শঙ্কর যা বলেন তার অর্ধেক বাদ দিতে হয়। সবসময় একটা ভাবে থাকেন উনি যা বলেন তাই সত্য নাকি? বলে সত্য না। বলে সত্য কি করে হবে? তুমি তো পরীক্ষা না করে ওর মাথায় হাত দেওয়ার বোকা, তুমি এক বোকা ওর এক বোকা। বলে কি, একটু পরীক্ষা করতে হয়, তোমার মাথায় হাত দিয়ে দেখো, কিচ্ছু হবে না। তোমার মাথায় হাত দিয়ে আগে পরীক্ষাটা করো, কিচ্ছু হবে না। ওরে যা বলে তা অর্ধেক ভুল। বলে তাই তো, আমি তো দেখিনি। এই পরীক্ষা করতে গিয়ে নিজের মাথায় হাত দিল, নিজে ভ্যানিশ। বিষ্ণু এসে বলে যাকে তাকে যা তা বর দেবেন না শঙ্কর, আমি যখন তখন আর থামাতে হয় আমার। তো ব্রহ্মা বলছেন, মা একটু বোঝাও। আরে উনি যাকে তাকে বর দিয়ে আমাদের পরেশান করে দিয়েছেন, হয়রানি করে দিয়েছেন, আবার বিধান লিখতে হয়, প্রারব্ধ লিখতে হয়। আচ্ছা, কি করেছেন জানেন শিব ঠাকুর? এক চোর শিবরাত্রির দিনে গ্রামে ঢুকেছে চুরি করতে, এবং সেই দিন তো সবাই রাত জাগে, শিবব্রত। ও আর চান্স পাচ্ছে না কোথাও, সব রাত জাগা, ঘরে ঘরে। বলে ভারী সমস্যা, এই গ্রামে আজ হবে না। রাস্তায় যেতে যেতে পাশের গ্রামে যেতে গিয়ে একটু ক্লান্ত হয়ে গেছে, রাত দুপুর,
এখন এক মন্দিরে গিয়েও বলছে একটু বিশ্রাম নিয়ে নিয়ে আসবে না সেটাও শিব মন্দির। আর শিব মন্দির গুলোর একটা লক্ষণ দেখবেন, চারদিকে চারটে খাম্বা পিলার, কিচ্ছু নেই দরজা জানলা, আর ওনার ওই মূর্তি ওইখানে, আর কিছু নেই দরজা জানলা। বলে এলাম তাও তোমার মন্দিরে চারিদিকে সব আগলাই, চারটে খাম্বার উপরে তোমার মূর্তি, আজকে মনে হয় তুমি আমারে ছাড়বে না। আরে এটা যদি রাম মন্দির হতো তা একটা তীর্ধনুক অন্তত পেয়ে বেঁচে খেতে পারতাম। কৃষ্ণ মন্দির হলে একটা বাসি অন্তত থাকতো। বেড়া তোমার তো কিছুই নেই, আর তোমার সব কি একটু প্রসাদও নেই তোমার মন্দিরে, মাথায় সব ধুদ্রর ফুল, আর যা দিয়ে গেছে সব খাওয়া, কিছু খাওয়া যায় না, ফুল ফল ধুদ্রর ফুল কিছু খাওয়া, কিচ্ছু নেই, তুমি ভিখারি, গালি দিচ্ছে। কৃষ্ণ মন্দিরে রাম মন্দিরে গেলে আমার কিছু একটা পাওয়া হতো, গালি দিচ্ছে শিবরাত্রির দিন। ও একটু বিশ্রাম নিতে গিয়ে ওপরে দেখলে এই তো বড় ঘন্টা টানানো, ওই একটা থাকে রং নাম্বারে, বলি এইটা বেচলে তো 400-500 টাকা হবে। একেবারে তো তুমি বিমুখ করনি, আজ এইটাই খুলবে কি, ওইটা থেকে হাতে পাচ্ছে না, তাহলে শিবটাও কিছু মনে করো না, তোমার মাথায় পা দিয়েই খুলতে হবে, এই ছাড়া উপায় নাই। ও পুরো বডি তুলে দিয়ে যেই খুলবে সেই শিব ঠাকুর প্রকাট হয়ে গেছে। এত আশুতোষ, প্রকাট হয়ে বলছে বরচা, কি বলে ভূত প্রেত না তো। হঠাৎ বিগ্রহের দিকে তাকিয়ে লিঙ্গর মধ্যে থেকে সাক্ষাৎ শঙ্কর বলছে বরচা। বলে আমায় বর দেবে কেন, তুমি চুরি করতে এসছি তোমার মাথার উপরে উঠে। বলে সবাই জল দিয়েছে, ডাবের জল দিয়েছে, ফুল টুল দিয়েছে, তুই তো তোকেই আমার মাথায় তুলে দিলি, তুই সর্বস্ব দিয়ে দিলে তোকে বর দেবো না তো কাকে দেব। সব ফুল দিয়েছে, ডাবের জল, দুধ দিয়ে, তুই তো তোকেই তুলে দিলি আমার মাথায়। বাবা, এই হলো শঙ্কর, এই হলো অল্পতে তুষ্ট আশুতোষ। ব্রহ্মা পরিশান হয়ে গেছে, বলে মা একটু বোঝাও যাকে তাকে যাতা না দিতে। তো ভগবান শঙ্কর তিনি জগৎকে বারবার বলেছেন, তিনি পঞ্চমুখে তার নামই করে যাচ্ছেন, সাড়া নেই, পার্বতী ডেকেও মাঝে মাঝে সাড়া পায় না। আপনাদেরও বলি, ভজন করুন, অনেক হয়েছে, মমতা ভালোবাসা ছড়াছড়িয়ে আছে, ভালোবাসা দিবস কি সব উঠেছে, ভালোবাসা। আমার তো মনে হয় আমি একটা গ্রন্থ পড়ছিলাম আর শেষ হয়ে গেল সমাজ। এই ভ্রান্ত এই যে ফেসবুক মিডিয়া নেট, এইগুলো যে কি অভিশাপ হয়ে দেখা দিয়েছে, বাঁচাতে পারবেন না। এটা বিল্লমঙ্গলে একদিন আপনাদের গ্রামে এসে 2 ঘন্টা বক্তব্য দিয়ে কি করবে, ভাগবত শুনি, ঘরে ঘরে পদ্মার ভাঙনের মতো সব শেষ হয়ে গেল। শুধু দেহ ভোগ বাসনা আর এইগুলি ডুবে, কেউ কারো কথা মানছে না। এই একটা আকর্ষণ, অজানা আকর্ষণে বিভোর মোহগ্রস্ত হয়ে আছে। একমাত্র বাঁচাতে পারে ভক্তি। জন্মের সাথে সাথে হরিনাম মুখে কানে দিয়ে দিন, জন্মের সাথে সাথে তার নামকরণটা গুরু বৈষ্ণব ডেকে করুন, জন্মের সাথে সাথে তার মুখে অমেদ্য খাদ্য না দিয়ে, তম কামের খাদ্য না দিয়ে প্রসাদ ভোজি করুন তাকে, সাথে সাথে তুলসীর মালা দিন, দাদার সঙ্গে বাঁচাতে পারবেন না। বর্তমান যে কাল কবলিত দুঃসময়, ঝড় বইছে, ছেলে মেয়েকে বাঁচাতে পারবেন না, পরিবারকে ফেরাতে পারবেন না, সব শেষ হয়ে গেল। কি করবেন এইসব, এই অনুষ্ঠান ভক্তির বক্তব্য, ঘরে ঘরে ছোট বাচ্চাটার হাতে টাচ মোবাইল কেন? খাবার সময় খাবে না ওটা না দেখে, রাত 2-3টে পর্যন্ত মানুষ জাগে এখন। রাত তাদের মানবিকতা থাকে, তাদের মনুষ্যত্ববোধ থাকে, তাদের ভিতরে সহজ চেতনা থাকে, ভোরে ওঠাটা মানুষ ছেড়ে দিয়েছে। চারিদিকে এই বিভ্রান্তির পথ, এখানে কোথায় কি রাখবেন? আচ্ছা, অনেকটা আবর্জনার মধ্যে একটা সুগন্ধ ফুল ফুললে তার বাতাসে গন্ধ আসে বাইরে। আজ অবস্থাটা সমাজের তাই, চারিদিকে আবর্জনায় ভরা। এই 1-2 ভাগবত ফুল ফুললে কি হবে, তার গন্ধ বাইরে আসতে পারছে না। আমরা কামের দ্বারা, ভোগের দ্বারা, প্রবৃত্তির দ্বারা আজ আমরা ভেসে চলেছি। কত জীবন অকালে ঝরে যাচ্ছে, কত মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে পঙ্গুত্ব প্রাপ্ত হচ্ছে যুবক যুবতীরা, যুব সমাজটা। আমার ভালো লাগে এদের যখন দেখি, এই যে ছেলেটাকে যখন দেখি ওকে মনে হয় প্রণাম করি 10 বার। শুভঙ্কর, অরুণদা, এরা বয়স হলেও দাদাদের দেখলে মনে হয়, যে দাদা যশোর থেকে ছুটে এসেছেন, কি কষ্ট করে চলে আসেন তারা, এদের দেখলে মনে হয় না এখনো কিছুটা বাতাস বইছে। এদের দেখুন, আমার ধনঞ্জয়কে দেখুন,
জমিদার বাড়ির পুত্র, সে সব ছেড়ে ছুড়ে দিয়ে রাত নেই দিন নেই কি করতে আসে? তিলক মালা নিজে রান্না করে প্রায় 10 বছর ফুটিয়ে খায় ভগবানকে ভোগ লাগিয়ে। তো একটু ভক্তির আশ্রয় না এলে বাঁচাতে পারবেন না কাউকে। ও পড় বলে বিএ এমএ পাস ডক্টরেট করেও ছেলে মেয়েকে পথে ফেরাতে পারবেন না। ওই পড় করছে না, তো পড়েই যাবে। শিক্ষিতরাই বেশি পড়ে, ওরাই বৃদ্ধাশ্রমে বাবা মাকে পাঠায় বেশি। এই জন্য শুধু পড় না, একটু গীতা ভাগবত পড়ান, একটু তিলক মালা নিন। গতকাল কুমিল্লা থেকে একজন হাই স্কুলের শিক্ষক এসেছেন, এসে তার চোখে জল। কাঁদছেন কেন? কে আপনি? উনি বলছেন আমি কুমিল্লাতে চাকরিরত, আপনাকে দেখতে এসেছি এত দূর থেকে, একটু যদি অপেক্ষা করেন। ওনার স্ত্রীকে আর 2 পুত্র, তিলক মালা, এখন দাদার সঙ্গে বাচ্চাগুলো তিলক মালা, তাদের শিখা বড় বড় শিখা, এসেই দোকানেই তারা ওই ধুলা। আমি এতবার হাত জোড় করছি, চোখে জল। প্রভু আমরা একটু ভাগবত শুনি, আপনার এসেছে আপনার দর্শন, একটু কৃপা নিতেই। আমার এই গোবিন্দের দেওয়া 2 পুত্র শুনলাম, তারা প্রসাদ ভোজি, নিত্য গীতা পাঠ করে, হরিনাম করে, মালা জপ করে। তার স্ত্রী এবং পুত্র নিয়ে তিনি গোবিন্দের সংসার করছেন। এত দূর থেকে শুধু দেখতে এসেছেন, একটু পাঠ শুনে তাদের কি সাধু অনুরাগ, কি ব্যাকুলতা। ওই ছেলে দুটোকে দেখে আমি মনে মনে প্রণাম জানালাম। কি সুন্দর কণ্ঠে তিলক, দাদা সঙ্গে মালা, শিখা। তারা দেখে জয় রাধে হরে কৃষ্ণ আগে হাত বাড়িয়ে দিয়ে বলছে, এরাই বাঁচবে। ভক্তির আশ্রয় ব্যতীত বাঁচতে পার, সমাজটা পচে গলে দুর্গন্ধময় হয়ে গেছে। বাঁচবার একটাই পথ, গিয়ে কৃষ্ণ ভজন শুরু করে দিন। ছেলে মেয়েকে ভজনের পথে আনুন, সৎ দীক্ষার পথে আনুন, সৎ আচরণের পথে আনুন। অনেক বৈষ্ণব আছে সারা জীবন অনুষ্ঠান করে বেড়ায়, বাড়ি ঠিক করে না, বাড়িতে কিছু নাই। বাইরে ঘুরে কি করবেন? ঘর যদি ঠিক না করতে পারেন, ব্রজে গিয়েও কি করবেন? আপনি টানবে আপনাকে। এই জন্য মহাপ্রভু বললেন, ছাড়ি অনাচার করো কৃষ্ণের সংসার। অনেকটা দূরে চলে গেল। গজেন্দ্র তখন চিন্তা করেছেন, ওর পূর্ব সংস্কার ছিল। প্রভু বলল, গজেন্দ্র হাতি ভগবানকে ডাকলো কেন? বলে এটা ওর, আপনারাও যারা এসছেন 1 জন্ম ধরে আসছেন না, আপনাদেরও পূর্ব জন্মের সংস্কার আছে, নাহলে হরি কথায় আসতেন না আপনারা। জেনে রাখুন, যাদের হরিকথা প্রিয় হয়েছে, জানতে হবে এই মানুষগুলো অনেক জন্মেই তাদের হরিকথাতে ভক্তি আছে, নাহলে এখানে সবাই আসে না, সবাই টিকেও থাকে না, 1-2 দিন পর রাত জাগার হয়ে চলে যায়। এই পথে যারা আছে তাদেরও পূর্ব জন্মের কোন সুকৃতি আছে, নাহলে হরিকথায় তারা আসতো না, হরিকথায় তারা মজে যেত না। এই জন্য গজেন্দ্র তখন কি করেছে, ওখানে সুর উঁচু করে তিনি, আচ্ছা ওখানে 22টা স্তুতি আছে গজেন্দ্র পক্ষানে, 22টা স্তুতি করলেন, অথচ কোন দেব দেবী ভগবানের নাম উচ্চারণ করলেন না। কি অদ্ভুত ক্রিয়া দেখুন। কি বলছেন? বলছেন, হে পরতত্ত্ব সীমা, অখিল অখিল জগতপতি, আমি বিপদগ্রস্ত, আমায় উদ্ধার করো। এতে কোনো দেব দেবী বা ভগবানের নাম নেওয়া হলো? বিষ্ণু নারায়ণ কৃষ্ণ কোনো নাম নেওয়া হলো? হে অখিল ব্রহ্মাণ্ডপতি, হে কুলমালিক, আমায় রক্ষা করো। আচ্ছা, দেবতারা দেখে চেয়ে চেয়ে দেখছে গজেন্দ্র পতিত হয়েছে, দেবতারা আসছে না কেন? কি স্বার্থবাদী দেখুন ওরা বলছে আমাদের নাম ধরে তো ডাকিনি, আমরা যাব কেন? দেবতারা বলছে আমাদের নাম ধরে তো, দেবতাকে দিলে তবে দেয়, ডাকলে তবে আসে, অহেতুক কৃপা ওরা করে না। এই জন্য বলছেন, আচ্ছা আপনার সামনে নদীতে যদি কেউ বাচ্চা পড়ে যায়, কোনো বৃদ্ধ পড়ে যায়, ডাকা লাগবে না? আপনি কি উদ্ধার করবেন তাকে? দেবতাদের এই বোধটুকু আসছে না, ও বিপদে পড়েছে আমরা উদ্ধার করি বলে, আমাদের নাম নিচ্ছে না তো আমরা যাব কেন? আমাদের তো নাম ধরে ডাকছে না তো আমরা যাব কেন? তবে ভগবান চিন্তা করলেন, আমাকে তো যেতেই হবে, যে আমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, আমাকে তো তাকে শরণাগতিকে আশ্রয় আমায় দিতে। এই জন্য আর কোথাও না, গোবিন্দের কাছে হাত বাড়ান, হে প্রভু তুমি আমায় গ্রহণ করো। গোবিন্দের কাছে হাত বাড়ান। স্ত্রী পুত্র চলে গেল, সাথীরা চলে গেল, আর ভয়ানক কুমির যখন তার পা এটে ধরে তাকে গ্রাস করবার জন্য ব্যস্ত, সুর উঁচু করে দিলেন আর ডাকলেন, হে অখিল পতি, আমায় রক্ষা করো। গোবিন্দ বললেন, নাম না নি, কত অখিল পতি আমাকেই ডাকছে, আমাকেই যেতে হবে। সঙ্গে সঙ্গে গরুরের পিঠে রুদ্র
খুব দ্রুত বেগে আসতে আসতে গোবিন্দের ওড়নাটা মুখের উপরে পড়ছে, চুলগুলো এলো হয়ে যাচ্ছে, আর গোবিন্দ বারবার ওড়নাটা সরিয়ে নিচ্ছেন। গরুকে বলছেন, তুমি যে গতিতে চলছো ওই গতিতে গেলে আমার ভক্ত রক্ষা হবে না। গোবিন্দ ঝাঁপ দিয়ে পড়েছেন গরুরের পিঠের থেকে, আমার ভক্তকে রক্ষা করেছেন। গোবিন্দের আর বৈকুণ্ঠের নারায়ণের বিলাস মূর্তিটা দেখে তখন হাতিটা মনে করেছে, প্রভু আজ আমি আক্রান্ত, আমার কাছে তোমার চরণে দেওয়ার কিছু নেই, যদি একটা পদ্ম ফুল পেতাম তাহলে তোমার চরণে কোমলটা দিয়ে দিতাম, কোমল দল। আচ্ছা, হাতিগুলো ভুলিয়ে চান করেছে সরোবরে, পদ্ম একটাও সুরক্ষিত নেই। লক্ষ্মী দেবী বললেন, যে আমার নারায়ণকে ভালোবেসে কিছু দিতে চায়, আমি লক্ষ্মী দাঁড়িয়ে তার জোগাড় করে দিই। সঙ্গে সঙ্গে লক্ষ্মীর হাতে যে পদ্মটা ছিল, প্রস্ফুটিত পদ্ম, ওইটা ছুড়ে দিয়েছে ওর সামনেই। ওই পদ্মটাই তুলে এনে ভগবানকে ছুড়ে দিলেন, প্রভু দেওয়ার কিছু নেই, প্রণাম নাও, এটা গ্রহণ করো। গোবিন্দকে দেওয়ার জন্য বেশি কিছু দরকার নেই, ফুল জল তুলসী দিলেই হয়ে গেল। কি গোবিন্দ বেশি কিছু চান? পত্রং পুষ্পং ফলং তং যৌমে ভক্তা প্রযচ্ছতি, এই তো গীতার বাণী। একটু ফুল জল গোবিন্দকে দিলেই সন্তুষ্ট। ফুলটা দিয়েছে, নারায়ণ এসে সঙ্গে সঙ্গে সেই গজেন্দ্রকে তিনি তার কৃপা বলে টেনে তুললেন। টেনে তোলার সাথে সাথে কুমিরটা যখন উঠল, সুদর্শন চক্র দিয়ে কুমিরটাকে খান খান করে গোবিন্দ কি করলেন, আর গজেন্দ্রকে বললেন, তুমি আমায় ডেকেছো, কমল দল দিয়ে উপাসনা করেছো, তোমার বিপদকালে আমার স্মরণ তোমার ভুল হয়নি, আমি তোমাকে বৈকুণ্ঠের পরিকর করে নিয়ে যাব, চলো আমার সাথে। আহারে, ভক্তির কি মহিমা! শুধু সুর উঁচু করে ডেকেছে, রক্ষা করো ভগবান কুলমালী, শুধু একবার গোবিন্দকে ডেকেছে। ভক্তির কি মহিমা, গরিমা, শরণাগতি ভক্তির কি মহিমা! একবার মাত্র ডেকেছে তাকে বৈকুণ্ঠের পরিকর করবার জন্য। আর এই যখন নিয়ে গেছে, ভগবান নারায়ণ লক্ষ্মীর পাশে দেখছেন চতুর্ভুজ এক পরিকর, বৈকুণ্ঠের পরিকর, নারায়ণের পরিকর। লক্ষ্মীকে বলছেন, এই পরিকর নূতন কোথা থেকে এলো? ইনি এই বৈকুণ্ঠের পরিকর, শঙ্খচক্র গদা, এই পরিকরকে। লক্ষ্মী বলছেন, একটু আগে তুমি যাকে বধ করলে, তোমার ভক্ত এসেছে তোমার পরিকর হয়ে। বলে, আমার ভক্তকে তো আমি সাথে এনেছি, গজেন্দ্রকে, তো ও আবার নূতন করে কোন পরিকর? লক্ষ্মী দেবী বললেন, গজেন্দ্রের পা জড়িয়ে ধরেছিল সেই কুমিরটা, ওই বৈকুণ্ঠের পরিকর হয়ে আমার পাশে বসেছে প্রভু। বললেন, বারে, আমার ভক্তের পা জড়ালো, যে আক্রমণ করলো সে আমার ভক্তের আগে, আমার আগে বৈকুণ্ঠে। এখানে খুব সংকেত এসছে, অপূর্ব কথা। শ্লোকটা আমার স্মরণে আসছে না, কিন্তু তার সরলত্ব এই লক্ষ্মী দেবী তখন আজ্জল করে বলছেন, প্রভু কেউ যদি তোমার উপাসনা করে, তোমার ভজন করে, তবে সন্দেহ আছে তোমাকে সে পাবে কি না পাবে। আবার বলি, হে প্রভু, হে ভগবান, যদি কেউ তোমার চরণাশ্রয় করে তোমার ভজন করে, তবে সন্দেহ আছে সেই ভক্ত তোমাকে পেতেও পারে, নাও পেতেও পারে, সন্দেহ আছে। কিন্তু যে তোমার ভক্তের চরণ ধরে আছে, সে যে তোমায় পাবে, এ কথা কখনো মিথ্যা হবে না। আচ্ছা, গজেন্দ্রর আগে ওই কুমিরটা বৈকুণ্ঠের পরিকর হয়ে গেল কি করে? তখন লক্ষ্মী দেবী বলছেন, প্রভু তোমার ভক্ত হলো গজেন্দ্র, আর গজেন্দ্রের পাকে জড়িয়ে ধরেছিল ভক্তের পা, বলো কুমিরটি, বলো ওই তো ওর আগে পাবে। তোমার চরণ যে ধরেছে সে আগে পাবে না, সন্দেহ আছে, কিন্তু তোমার ভক্তের চরণ যে জড়িয়ে ধরেছে সে আগে পাবে। সে তোমার ভক্তেরও ভক্ত, দাসেরও দাস, সে আগে পাবে। এ কোনো মিথ্যা সংবাদ নাই। ভাগবত দৃষ্টান্ত দিল, ভক্তের চরণ যে জড়িয়ে ধরেছে তার ভগবান পেতে বিলম্ব না। কুমিরটাকে পর্যন্ত বৈকুণ্ঠের পরিকর করে নিলে, তাও গজেন্দ্রর আগে। ভক্তের চরণ ধরুন, এছাড়া ভক্তি হবে না। গোবিন্দ বলছেন, আমার সবকিছু, আমি ভিখারি কাঙাল হয়েছি, আমার সাধুর হৃদয়ে আমি সব দিয়ে দিয়েছি। এই জন্য সাধু গুরু বৈষ্ণব শুদ্ধ ভক্তের চরণাশ্রয় ব্যতীত ভক্তি হতে পারে না, ভক্তির আশ্রয় আসতে পারে না। এই জন্য আপনাদের কাছে একান্ত নিবেদন করব, শুদ্ধ ভক্তির শরণাগতিতে আসুন। শরণাগতি ভক্ত বড় প্রবল। মনে আছে আপনাদের? মনে থাকার কথা আপনাদের।
আমাদের স্বামী রামচুক দাস সাধক সঞ্জীবনী গীতায় বলেছেন, একটা মেষ ভেড়া সে অন্য দলের সাথে এক জঙ্গলের মধ্যে চড়তে গিয়েছিল, খেতে গিয়েছিল। লতা খেতে খেতে ভেড়াটা 2 পা লতায় জড়িয়ে গেল। সন্ধ্যা নেমে এলো, অন্য সাথীরা ফিরে গেল ঘরে, ভেড়াটা যেতে পারেনি। যখন বাঁধনটা কেটে কেটে ছিলল, তখন গভীর অন্ধকার নেমে এসেছে জঙ্গলে। ভাবলেন, এই মুহূর্তে তো আমাকে প্রাণীগুলো এসে খাবে, যে কোনো প্রাণী আমাকে ধরে খাবে। আমার বাঁচবার একটাই উপায়, এই জঙ্গলের রাজা সিংহের চরণে যদি শরণাগতি নিতে পারি। এই বুদ্ধি ওর মাথায় এসেছে। ও দৌড়াতে দৌড়াতে সিংহের গুহার সামনে গিয়ে দেখে সিংহরাজ, পশুরাজ, বনরাজ গুহায় নাই। তার চরণ চিহ্নটায় নরম মাটিতে এঁকে আছে, সে শিকারে বেরিয়েছে। চরণটা দেখে মেষটা বলল, তুমি নাই, তোমার চরণ তো পড়ে আছে। আমার বাঁচবার আর কোন উপায় নেই, আমি তোমার চরণ ধরে তোমার চরণ আশ্রয় করলাম। বাঁচালে বারো, মারলে তুমি মারো। কি ঘটেছে জানেন? সমস্ত প্রাণীগুলোর গায়ের গন্ধে ওকে গিলতে এলো, খেতে এলো। বলছেন, আমাকে খাও, কিন্তু আমি কার চরণ ধরেছি আগে দেখো। আমি তোমাদের রাজা, বনরাজ, পরাক্রমশালী সিংহের চরণাশ্রয় করে আছি। যদি জানতে পারে তার চরণে থেকেও তোমরা আমাকে খেয়েছো, তোমাদেরকেও রাখবে না, তোমাদেরকেও রাখবে না। এই জন্য তোমরা খাওয়ার আগে ভেবে দেখো। ফিরে গেল, এক এক করে ফিরে গেল। ভোর বেলায় বিনা শিকার পেয়ে ক্ষুধার্ত সিংহটি যখন এসেছে, সিংহটি আসার পরে বলছে, বাহ, কি ভাগ্য আমার, সারা রাত শিকার করে খাদ্য না পেয়ে খাদ্য তো আমার গুহার সামনেই। বলেন, আমাকে খাবেন, খান, আপত্তি নেই, সে ক্ষমতা আপনার আছে, কিন্তু আমি কার চরণ আশ্রয় করে সারা রাত এখানে বেঁচে রয়েছি জানবেন না? পূর্ব ঘটনা দেখে বলল, আপনার চরণ চিহ্নের উপরে আগলে ধরে আমি রয়েছি সারা রাত। প্রভু, আমি জানি একমাত্র আপনি আমাকে রক্ষা করতে পারেন। সিংহী তো বাচ্চাগুলিকে দুধ খায় পালন করে, মমতা না থাকলে ওরা বাচ্চাকে পালন করতে পারে? সঙ্গে সঙ্গে বলছে, তোর ভয় নাই? তুই আমার চরণ চিহ্নকে আশ্রয় করে সারা রাত আসিস, ভয় নাই? ভোরের আলো ফুটলে হাতিকে ডেকে বললেন, আমার আদেশ, ওকে পিঠে তুলে নাও, কচি কচি ঘাসগুলো খাইয়ে ওকে ওর বের হওয়ার রাস্তা দেখিয়ে দাও, যাতে ওর স্বগৃহে ফিরে যেতে পারে। একটা পশুর চরণ আশ্রয় করলে যদি এই হয়, অনাদি আদি গোবিন্দের চরণ আশ্রয় যারা করে তাদের ভয় কোথায়? শরণাগত ভক্তকে কখনো গোবিন্দ, শরণাগত ভক্তকে কখনো গোবিন্দ ত্যাগ করেন না। আমাদের ভাগবতে দৃষ্টান্ত এসছে, বেত্রাসুরের দৃষ্টান্ত। আপনার এই ঘটনা জানেন। বেত্রাসুর ছিলেন পূর্বের গন্ধর্বরাজ। এই গন্ধর্বরাজ পরবর্তীতে পার্বতীর একটা অভিশাপে তিনি হয়েছিলেন বেত্রাসুর। এর ঘটনা অনেক, প্রভু আমরা একটু সামান্য আস্বাদনে আনি। এই বেত্রাসুর কে সৃষ্টি করেছিল কে? বেত্রাসুরকে সৃষ্টি করেছিল একবার দেবরাজ ইন্দ্র। তার স্বর্গ সভাতে বসে আছেন। দেবতাদের গুরুকে বৃহস্পতি। বৃহস্পতি যেই আসলো, সবাই উঠে দাঁড়ালো গুরুদেবকে দেখো, কিন্তু ইন্দ্র অভিমানে, পদমর্যাদার অভিমানে অনেকেই মাথা নত করতে চায় না, ইন্দ্র উঠলেন না। বৃহস্পতি তখন অপমান বোধ করে চলে গেলেন শিষ্য হয়ে, আর গুরুদেবকে সম্মান করলো না। এই গুরু শূন্য হয়ে গেল দেবলোকে। এই সংবাদটা দৈত্যদের কাছে পৌঁছালো। দৈত্যরা ভাবলো, দেবতাদের পরাজয় করে স্বর্গরাজ্য দখলের এখনই সুসময়। কারণ যার পেছনে গুরু বল নেই, যার পেছনে গুরু শক্তি নেই, সে পরাজিত হবেই হবে জগতে। আচ্ছা, মাঝে মাঝে দেবতাদের পরাজয় করে দৈত্যরা স্বর্গ কেড়ে নিত, ওদের শক্তি কি বেশি দেবতাদের থেকে? বললেন, দেবতাদের শক্তি বেশি থাকার কথা, ওরা অবাক, কিন্তু দৈত্যরা জিতে যায় কেন জানেন? যখন দেবতাদের গুরুবল কমে যায়, দৈত্যদের কাছে শিখতে হয় গুরুবল। দৈত্যরা নিজের মাথা কেটে গুরুর চরণে দিতে পারে। দৈত্যদের মতো গুরু ভক্তি দেবতাদেরও নাই। শুক্রাচার্যকে যতটা ভক্তি করে দৈত্যরা, দেবতারাও বৃহস্পতিকে অত ভক্তি। এই যখন জানলেন, তখন গুরু শুক্রাচার্যকে অবলম্বন করে আর দেবতারা স্বর্গরাজ্য নিয়ে নিল। দৈত্যরা, অসুররা স্বর্গরাজ্য নিয়ে নিলে, আর এই ইন্দ্র কি করলেন? ইন্দ্র তখন সর্বহারা হয়ে আর ঘুরতে লাগলেন। যখনই ঘুরতে লাগলেন, তখন ইন্দ্রকে বলল, ইন্দ্র, তুমি এক কাজ করো, গুরু বল যার জীবনে নেই, গুরু শক্তি যার হৃদয়ে নেই,
সে তো পরাজিত হবেই। তুমি আবার গুরুকরণ করো, গুরুদেবের আশীর্বাদে গুরুদেবকে স্বর্গে বসাও, তাহলে তুমি এই পলাতক জীবন থেকে আবার ওই স্বর্গরাজ্য অধিকার পাবে। কি করলেন জানেন? উনি দ্রষ্টা ঋষির পুত্র বিশ্বজিৎকে গুরুবরণ করলেন। গুরুবরণ করে ওকে গুরুর আসনে বসালেন। গুরুর আসনে বসানো হলে আর এই কি করলেন? বিশ্বজিৎ উনি হোম করছেন। হোম করতে করতে উনি দেবতাদের মঙ্গল কামনা করতে করতে, সর্বজীবের মঙ্গল কামনা করতে করতে দৈত্যদেরও মঙ্গল কামনার অঞ্জলি দিয়েছেন। দৈত্যরাও মঙ্গল কারক হলো কি, আমার খাবি। এই দেখুন, গুরু ভক্তি দেবতাদের খুব বেশি টেকে নেই, এই জন্য তোদের পতন হয়। যার জীবনে গুরু ভক্তি নেই তার কিছুই নেই, কেউ তাকে রক্ষা, গোবিন্দও এগিয়ে আসবে না। গুরু রুষ্ট হলে গোবিন্দ রাখিবারে নারে। গুরু ভক্তিটাই আমাদের মূল। আচ্ছা, গুরু কৃপাহি কে বলাম, এর উপরে আরেকটা কথা আছে। গুরু কৃপাহি কেবলম শুধু নয়, গুরু কৃপাহি মূলম। গুরু কৃপাই শুধু কেবলম নয়, গুরু কৃপাই হলো মূল। মূল শিকড় না থাকলে যেমন বৃক্ষ বাঁচে না, গুরু ভক্তি যার নেই তার ভক্তিও টিকে থাকে না। তো বিশ্বজিৎকে বললেন, আমার খাবে গুরুদেব, আমার পড়বে, আর যে দৈত্যরা আমাদের তাড়িয়ে দিয়েছে তাদের স্তুতি করছো, ওকে বধ করে দিল, হত্যা করে দিল। আচ্ছা, গুরুকেই হত্যা করে দিল। কি হত্যা? ব্রাহ্মণ হত্যা পাপ হয়ে গেল। কার হয়ে গেল? দেবরাজ ইন্দ্রের। তখন ছুটতে লাগলো। ছুটতে ছুটতে তিনি প্রার্থনা করতে লাগলেন ব্রহ্মার কাছে, আমি ব্রাহ্মণ হত্যা পাপ, এই থাকলে তো পাপ দেবতা আমাকে ছুটি নিয়ে বেড়াবে। তখন ইন্দ্রের এই পাপ 4 ভাগ করে 4 জায়গায় দিয়েছিল। এগুলো আমাদের একটু জানা দরকার। 4 জায়গায় দিয়েছিল এই ব্রহ্ম হত্যা পাপ। 100কে 4 ভাগ করলে কত কত হয়? 25 হয়। তো 4 25 100। তো উনি কি করলেন? ব্রহ্মার পরে এই ব্রাহ্মণ হত্যা পাপ 4 ভাগ করে 4 জায়গায় দিয়ে দিলেন। প্রথম দিলেন বসুমাতাকে, এই ধরিত্রীকে 25 ভাগ দিয়ে দিলেন। আর 25 ভাগ দিলেন গাছের যে রস, আটা বেরোয়, গাছ কাটলে যে আটাগুলো নির্গলিত হয়, এ দিয়েও অনেক কিছু তৈরি হয়। 25 ভাগ দিলেন এদের। আর 25 ভাগ দিলেন জলের উপরে একটা পদ্মা পড়ে না, বুদবুদ উঠতে উঠতে একটা ময়লা পাতলা ফ্যানের মতো স্তর পড়ে না, একে দিলেন 25 ভাগ। আর 25 ভাগ দিলেন নারীদের রজস্বলাকে, যে 4 দিন মায়েরা ঋতুমতী হয়, এই ঋতুকে আর 4 ভাগ দিয়ে এই ব্রহ্ম হত্যা 100 ভাবকে উনি 4 জায়গায়। কারণ দেবতা ইন্দ্র স্বর্গের অধিপতি, তাই তার প্রজা হিসাবে পৃথিবী নারী অন্যরা এই পাপ গ্রহণ করেছিল। এই জন্য 4টে দিন মায়েদের ওইখানে অর্চন, ভগবানের সেবা, এগুলি বন্ধ রাখা হয়। আর যে জলের উপরে বুদবুদ উঠে ওই যে স্তর পড়ে যায়, ওই জলে যতদিন পরিচ্ছন্ন না করাবে, স্নান করবে না, ওটা ব্রহ্ম হত্যা পাপ লেগে যায়। আর রজস্বলা নারীকে স্পর্শকৃত করলে ওই ব্রহ্ম হত্যা পাপ আপনাকেও স্পর্শ করবে। মায়েদের এই দিনগুলো খুব শুচি শুভ্র থাকতে হয়, অন্যদেরও খুব সতর্ক থাকতে। এটা ব্রহ্ম হত্যা পাপ ইন্দ্রই দিয়ে দিয়েছিল। আর বসুমাতা এই পাপটি নিল, যেখানে বহুবিধ চেষ্টার দ্বারা যেখানে ফসল উৎপাদন হয় না, সেই মাটিটাই জানবেন ব্রহ্ম হত্যা পাপের পাপ ওখানে মিশে আছে। আর গাছের আটা থেকে অনেক কিছু তৈরি হয়। গাছ কাটলে একটা আটা বেরোয় না, এই বৃক্ষগুলি এই আটা জাতীয় কোনো খাদ্য খেতে নেই, ওর দ্বারা ব্রহ্ম হত্যা পাপ ঢুকে যায়। এইসব আর নিয়ম নীতি কে মানবে? এই জন্য অনেকে তাড়ি খায় না, তাড়ি খায়, ওইটা ওই যে তালের রস থেকে ওইসব হয়, ওতে নেশাগ্রস্ত হয় বলে এগুলো খাওয়া বৈষ্ণবদের শাস্ত্রে নিষেধ করা হয়েছে, ব্রহ্ম হত্যা পাপের মধ্যে দিয়ে চলে আসে। তো এই যখন অবস্থা, তখন কি করলেন? তখন এদিকে বিশ্বজিৎকে হত্যা করার পরে দ্রষ্টা ঋষির প্রতিশোধ জেগে গেল। আমার পুত্রকে তুই গুরু করলি আর তাকে হত্যা করে দিলি। উনি তখন যজ্ঞ করলেন। যজ্ঞ থেকে এমন একজনকে আবিষ্কার করবেন যিনি ইন্দ্রকে বধ করতে পারেন। মন্ত্র অঞ্জলি দিতে দিতে উনি মন্ত্র, এই দেখুন কি অবস্থা, ভক্তি ছাড়া অন্য কিছুতে পতন হতে পারে। আপনি কালী পূজা করতে গেলে, গ্রহ পূজা করতে গেলে, দেবদেবীর পূজা করতে গেলে কোন সুর, কোন মন্ত্র যদি ভুল উচ্চারণ হয়, তার খেসারত দিতে হবে অঙ্গহানির দ্বারা।
কিন্তু গোবিন্দ ভজনে, মহাপ্রভুর হরিনাম ভজনে যদি তোদলা ও আদো আদা সুরে বলে, কেউ যদি বিকৃত সুরেও বলে, ভগবান তাকে অপরাধ নাই। ভক্তিতে এই বাদ বিচার নাই। ওম শ্রী বিষ্ণবে নমঃ, এই তো বলতে হয়। কেউ যদি বলে ওম বিষ্ণায় নমঃ, জানে না সে সংস্কৃতি। গোবিন্দ বলেন ওরটা আগে গ্রহণ করি। কিন্তু দেব দেবীর পূজায়, গ্রহ পূজায় যদি মন্ত্রোচ্চারণে ভুল হয়, পুত্রও মারা যায়, তার বহুবিধ ক্ষতি হতে থাকে তার। একমাত্র ভক্তিতে, মহাপ্রভুর হরিনামে এই ভয়টা নেই, ভাগবতে এই ভয়টা নাই। তো দ্রষ্টা ঋষি ইন্দ্রকে বধ করবার জন্য যজ্ঞের আহুতি দিতে গিয়ে আর অল্প স্বরে উচ্চারণ উচ্চস্বরে হয়ে গেল। অটা খুব জোরে বললে দেখবেন আ হয়, অ আস্তে বলতে গিয়ে যদি খুব জোরে বলেন তাহলে আ উচ্চারণ হয়ে যায়। শব্দ নিচ উচ্চারণ, উচ্চঙ্গ উচ্চারণে শব্দের ভাবার্থ বদলে যায়। এই জন্য শব্দ উচ্চারণের একটা মাত্রা আছে, কিভাবে উচ্চারণ করতে হবে। তো সেই জন্য উনি উচ্চারণ করেছেন কি, এই যজ্ঞ থেকে যে অসুর উদিত হবে সে যেন ইন্দ্রকে বধ করে। এখন মন্ত্র ভুল হয়ে উচ্চারণ হয়েছে, মন্ত্রটা হয়েছে এই যজ্ঞ থেকে যে উঠবে ইন্দ্রই যেন তাকে বধ করে। এই দেখুন ভুল হয়ে গেল মন্ত্রে, আর তাতে বেত্রাসুরের জন্ম হলো। বেত্রাসুর যখন গেলেন তখন ইন্দ্র ঐরাবত সহ টেনে ছুড়ে ফেলে দিলেন কয়েক যোজন দূরে। ইন্দ্র বললে এর শক্তির কাছে আমি কিছু না, বেত্রাসুরের কাছে ইন্দ্রের শক্তি কিছু না। তখনই ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বললেন দধিচি যদি হাড় দিয়ে তোমার হাতে বজ্র তৈরি করে দেয়, ওই বজ্রে ছাড়া বেত্রাসুর মরবে না। এই দধিচি মুনি হাড় দিলেন, আর সে হাড়ের বজ্র তৈরি করে যখন বেত্রাসুরের সামনে দাঁড়ালেন, বেত্রাসুর বুঝতে পেরেছে মানে মুনির সাধনালব্ধ এই যে অস্থি, এর দ্বারা আমি মুক্তি পেতে পারি না। সঙ্গে সঙ্গে উনি দাঁড়িয়েছেন, ইন্দ্রকে বললেন মৃত্যুকে আমি ভয় পাই না। কারণ বেত্রাসুর অসুর হলেও উনি পরম ভক্ত, কারণ উনি গন্ধর্ব রাজ ছিলেন। এই গন্ধর্ব রাজ বলে সংকর্ষণ ভগবান বলরামের উপাসনা করেছিলেন। উনি বরও পেয়েছিলেন, আর সেই বরটা কি যে চিত্রকেতু রাজা। উনি ছিলেন গন্ধর্বরাজ, নামটা চিত্রকেতু রাজা। উনি সংকর্ষণের উপাসনা করে একটা বিমান পেয়েছিলেন, বিষ্ণু লোকেও যেতে পারবেন, ব্রহ্মালোকেও যেতে পারবেন। কৈলাসে গিয়ে দেখলো শিব ঠাকুর পার্বতীকে কোলে নিয়ে ভাগবত কথা বলছেন। আরে বেটা, বউ নামাতে পারলে না কোল থেকে, এই দোষ দেখে ফেললো। বেটা তুই দোষ দেখবার কে? শিব ঠাকুর পার্বতীকে কোলে নিয়ে ভাগবত বলছেন নারী মনে করে না, অভিন্ন আত্মসত্তা মনে করে, ভক্ত মনে করেই কোলে নিয়ে বলছে। সামনে মুনি ঋষিরা শুনছে, উনি দোষ দেখে ফেললেন। হ্যাঁ, বউ কোলে করে নিয়ে তুমি ভাগবত বউকে নামাতে পারলে না। শিব ঠাকুর তো উদার, বৈষ্ণবনী কারো অপরাধ দেখেন না, কিন্তু মাতা পার্বতীর হয়ে গেল ক্রোধ। খুব বিচার শিখেছিস না? আমরাও মাঝে মাঝে এরকম উল্টো পাল্টা সমালোচনা করি, না জেনে শুনে। কোন সাধু বৈষ্ণব কারোরই সমালোচনা করতে যাবেন না। পরিণতি কি দেখেন, সংকর্ষণের উপাসনা করে বিমান পেল, সব লোকে যেতে পারলো, এত বড় ভক্ত হয়ে গেল চিত্রকেতু। কিন্তু সঙ্গে সঙ্গে পার্বতী অভিশাপ দিয়ে দিলেন, তোর এত বড় বিচার, তোর আত্মজ্ঞান, শিবেরও দোষ দেখিস তুই ভগবান শঙ্করের, যা অসুর কুলে জন্ম নে যা। বেত্রাসুর তখন ওই চিত্রকেতু রাজা তখন পার্বতীকে প্রণাম করে বললেন, মা তুমি অভিশাপ দিয়েছ, আমি মাথা পেতে নিয়েছি, তুমি মা। তবে মা, তুমি আমার ঘর পরিবর্তন করলে, দেহ পরিবর্তন করলে, কিন্তু ভক্তি পরিবর্তনের ক্ষমতা তোমার নেই মা। আরে কি বড় কথা। বললেন মা, আমাকে তুমি গন্ধর্বরাজ থেকে অসুর কুলে পাঠাবে, ঘর পরিবর্তন করলে, দেহ পরিবর্তন করলে, কিন্তু আমার ভক্তি পরিবর্তনের ক্ষমতা তোমার। এই দেখুন, এই যে 2 ঘন্টা আপনারা গরমে বসে, আমি হলে হয়তো আপনাদের মাঝে বসতে পারতাম না, সারাদিন পরিশ্রম করা শরীর আপনাদের, এই গরমে বসেছেন। বিশ্বাস করুন, এই 2 ঘন্টা সাধুর মধ্যে হরিকথা শুনছেন, 50 জন্ম পরেও যদি কৃষ্ণ চরণ পান, আজকের এই হরিকথায় আপনি পেয়ে যাবেন 50 চরণ পরে। ভগবান ভক্তি কোনো কালেই নষ্ট হয় না। আমি গতকাল দৃষ্টান্ত দিয়েছিলাম, একটা সোনার আংটি যদি মলমূত্রের মধ্যে 50 বছর পড়ে থাকে, মলমূত্রের মধ্যে সোনা নষ্ট হয়? 50 বছর পর ওই মলমূত্র থেকে শুকিয়ে গেলে রোদ্রে, ওকে বেচতে গেলে
দুবরি সোনার ওজনের দাম কম দেবে আপনাকে? এমনি আজকে হরিকথা শুনছেন, 50 জন্ম পরেও হরিকথা আপনাকে গোবিন্দ চরণে ভক্তি পাইয়ে দেবে। এখানে আসলে কারো বিফল হয় না, এখানে আসলে কারো ভজন নষ্ট হয় না। শিব ঠাকুর বললেন, জানো পার্বতী, ও তোমাকে উল্টে অভিশাপ দিতে পারত, এই ক্ষমতা ওর আছে, কিন্তু কৃষ্ণ ভক্ত কাউকে অভিশাপ দেয় না। ভক্ত কাউকে কাউকে অভিশাপ দেয় না, এই দেখো বৈষ্ণবের লক্ষণ। পার্বতী চিত্রকেতু তোমাকে অভিশাপ দিতে পারত, আমাকে তো বলেছিল আমার ভাই, তুমি কেন দোষ দেখতে গেলে? তবে ওই সেই চিত্রকেতুরাজ এই গন্ধর্বরাজ চিত্রকেতু আজ বেত্রাসুর হয়ে এলেন। তাহলে ভক্তি নষ্ট হয়নি। ইন্দ্রকে বলছেন, ইন্দ্র বজ্র নিক্ষেপের আগে আমাকে একটু সুযোগ দাও, সেই সুযোগটা বলেই পাঠ রাখবো। সেই অপূর্ব, এখানে এত কথা বলার মানে হলো এই দেখুন, ভক্তি কখনো নষ্ট হয় না। আর ভক্তির কি মহিমা, যার সামনে বজ্র নিয়ে দাঁড়িয়ে ইন্দ্র, তিনি কি করলেন? তিনি ইন্দ্রর থেকে একটু মুখ ফিরিয়ে নিয়ে বললেন, বজ্রটা একটু পরে ছাড়ো। উনি ভগবানকে ডাকতে শুরু করলেন। মৃত্যুর সামনে থেকেও ভগবানের কথা স্মরণ হয় কার? বলে একমাত্র যার হৃদয়ে ভক্তি আছে তারই হয়। একটু কথা বলি, মরতে আমাদের সবার হবে বাবা, কিন্তু আজ একটু হরি নাম, একটু হরি কথা আশ্রয় করুন, তাহলে মৃত্যুর সময় কিন্তু স্মরণটা আসবে না। ভক্তি যদি হৃদয়ে থাকে, তবে শেষের দিনে আমি গীতায় এক মহাত্মাকে প্রশ্ন করেছিলাম, অনেক ভক্ত হরিভজন করেছে, কিন্তু শেষের দিনে তার স্মৃতিশক্তি থাকে না, পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, কাউকে চিনতে পারে না, কথা বলতে পারে না। প্রভু সারা জীবন তোমার কথা বললো, তোমার নাম নিল, ও তো পাগল উন্মাদ হয়ে গেছে, এখন তোমাকে স্মরণ করবে কি করে? ও তো স্মৃতি নাই। গোবিন্দ বললেন, যে আমার ভক্তির আশ্রয় নিয়ে আমাকে ভজনা করে, আমি কথা দিচ্ছি শেষের দিনে যদি তার স্মৃতি, আমাকে ডাকবার মতো স্মৃতি না থাকে, আমি তার হৃদয়ে বসে আমার কথা বলি। তার স্মৃতি না থাকলেও আমি তার হৃদয়ে বসে আমার নাম, আমার স্মরণটা আমি করিয়ে নেই। এই হলো ভক্তির মহামহিমা। শেষের দিনে মাইক বাজিয়েও কৃষ্ণ বললে কানে যাবে না, কিন্তু ভক্তি যদি হৃদয়ে থাকে, সেদিন ভগবানকে স্মরণ হবে। বেত্রাসুর যখন চোখের জল ছেড়ে দিয়ে গোবিন্দকে ডাকতে শুরু করেছে, কোন দৈত্য ভগবানকে এভাবে ডাকে? ওই দেখুন ভক্তির মহিমা, দেখুন মৃত্যুর সামনে দাঁড়িয়ে গোবিন্দকে ডাকছে। গোবিন্দ সামনে এসে বলছেন, মরণের ভয় নাই। বলো, তুমি তো অভয় চরণ, তোমার চরণের চিন্তা করলে তো মৃত্যু ভয় থাকে না। প্রভু তুমি এসেছো? হ্যাঁ বেত্রাসুর, আমি এসেছি, তুমি আমার কাছে কিছু চাও? না পরমেষ্টং মা রসাদিবর্তং, স্তুতি করতে শুরু করেছেন। প্রভু আমি ব্রহ্মপদ চাই না, আমি ইন্দ্রপদ চাই না, আমার কোন পদের লালসা নেই, আমি তোমার চরণ পদই জন্মে জন্মে চাই। প্রভু একজন অসুর এই প্রার্থনা করতে পারে? আমি জন্ম জন্ম তোমার চরণ চাই, আর কিছু চাই না। ভগবানের খুব ভালো লাগলো, বলল, আচ্ছা তুমি আমাকে কেমন করে চাও, কি রূপে চাও বলো? এই দেখুন বললেন বৎস, ক্ষুধার বৎসলা। প্রভু আমি তোমাকে কেমন করে ডাকতে চাই জানো, কেমন করে ভজনা করতে চাই জানো? পাখি মা ডিমটা তা দিতে দিতে বাসায় কি করেছেন, বাসাতে ওই ডিম থেকে দুটো শাবক বেরিয়েছে, পাখির বাচ্চা বেরিয়েছে। পাখিটার চোখ এখনো ফোটেনি, পাখনা এখনো মেলেনি। তার মা বাসায় পাখি দুটোকে রেখে তাদের জন্য শস্য আনতে গেছে, খাদ্য আনতে গেছে। ওই মা বাসায় নাই, আর ওই পাখিটা অর্ধচক্ষু উন্মিলিত, অর্ধেক চোখ তাকাতে পারে, সম্পূর্ণ পারে না, পাখা মেলতে পারেনি। আর চি চি করে তারা মাকে যেমন ডাকছে, আমিও যেন তোমাকে ওইভাবে ডাকতে পারি। প্রভু এত বড় প্রার্থনা ভাগবতে আমি আর পাইনি। ওই পাখিটা তার অর্ধ চোখে যেমন মাকে না পেয়ে চি চি করে মাকে ডাকে, আমিও সংসারে তোমায় অমনি করে ডাকতে চাই। বৎস খগা। গোবিন্দ তখন বলছেন, খুব ভালো লেগেছে তার প্রার্থনা। একবার চিন্তা করুন তো, ওই পাখির নিড়ে বসে পাখি দুটো, ছোট ছোট পাখিগুলো কেবল তা দিয়ে মা তুলেছে, তারা যেমন চি চি করে গোবিন্দকে ডাকে, আমরাও ডাকি, কিন্তু প্রাণ অমন করে ডাকতে পারি না। গোবিন্দের চোখে জল এসে গেছে। বেত্রাসুর তুমি আমাকে আর কিভাবে ডাকতে চাও? বললেন, প্রভু আমার এই আগের প্রার্থনাটা ভুল হয়ে গেছে। কেন ভুল হয়েছে?
বলছেন ওই পাখি দুটো শুধু তার মাকে ডাকছে না, ওদের পেটে জঠরে ক্ষুধা আছে, ওই ক্ষুধার কাতরতার জন্য ওরা মাকে ডাকছে। আমি যখন তোমায় ডাকবো, তোমাকেই শুধু ডাকবো, যেন তোমার কাছে কোনো চাওয়া পাওয়া নিয়ে না ডাকি। ভক্তিটা হতে হবে নিষ্কাম, কোনো কিছু চাওয়া পাওয়ার আশায় ভগবানকে ভজনা করলে ওটা ভক্তি হবে, কিন্তু সকাম ভক্তি, নিষ্কাম ভক্তি হবে না। গোবিন্দ বলছেন আমাকে ভজনা করে আর সবকিছু চাই, আমি তাকে ভক্তি দেই না, লুকিয়ে রাখি, তাকে মুক্তি দিয়ে দিই, তাকে কত কি দিয়ে দিই, কিন্তু ভক্তিটা দেন আমি পরীক্ষা করি। ও আমাকে চাইছে না, আমাকে সামনে রেখে ওর কামনা পূরণ করতে চাইছে। তাই গোবিন্দকে যারা ভজন করেন, হরিনাম যারা আশ্রয় করেছেন, তারা বলবেন জীবনে শুধু তোমার চরণ ছাড়া অন্য কিছু চাই না প্রভু। আমাকে কাঙাল করো, অপমানিত করো, আমাকে ভিখারি করো, আমাকে রোগ শোকের মধ্যে রাখো, তবু যেন তোমায় ডাকতে পারি, বিনিময় কিছু চাই না। এই হলো নিষ্কাম ভক্তি। সঙ্গে সঙ্গে বলছে প্রভু আমি আরেকটা, আমি তোমাকে কিভাবে ডাকতে চাই জানো? বৎসতরা ক্ষুধাত্ত বৎসলা। প্রভু বাছুর, গাভীর বাছুর হয়েছে, সেই গাভী মাকে রাখাল নিতে এসেছে গোয়ালে, আর ছোট বাছুরটাকে শ্রীগাল ধরবে বলে বাছুরটা বেঁধে রেখে রাখাল মা গাভীকে নিয়ে যাচ্ছে। তো মা গাভীটা যেতে গেলে বাছুরটা যেমন হাম্বা হাম্বা করে, আর জানো প্রভু সারাদিন বাছুরটা ডাকতে ডাকতে গলা ভেঙে গেছে, হাম্বা হাম্বা। গোধূলি বেলায় রাখাল যখন গোষ্ঠ থেকে গাভী মাকে ফিরিয়ে আনে, অনেক দূরে গাভী মাকে দেখে এই বাছুরটা যেমন দড়ি কেটে হাম্বা হাম্বা রবে মায়ের কাছে ছুটে যেতে চায়, আমিও যেন অমনি করে তোমার চরণে ছুটে যাই। একে ব্যাখ্যা করে বলা যায়, কখনো দেখেছেন গোধূলি বেলায় গাভী মা আসতে থাকলে বাছুরটা কিভাবে হাম্বা হাম্বা করে ছুটে যায়? ভগবানকে ডাকতে হবে, তবে একটু ব্যাকুলতা নিয়ে, ভগবানকে ডাকতে হবে একটু অশ্রু নিয়ে। প্রভু এমনি করে তোমায় ব্যাকুল হয়ে যেন ডাকতে পারি। এই জন্য ঠাকুর মশাই পদগুলি বড় মর্মস্পর্শী। গৌরাঙ্গ বলিতে হবে পুলকেশ্বরী, হরি হরি বলিতে নয়নে বহিনী। কবে তোমার কথা মুখে উচ্চারণ করলেই নয়নে, কবে গৌর বলতে নয়নে জল ঝরবে, হরি বলতে কেন নয়ন ঝরে না? যাদের হৃদয় কঠিন পাথর সম, তাদের হৃদয়ে আসে না জল। গোবিন্দকে চোখের জলে ডেকে দেখো, ভগবান বলেছিলেন আমি সবকিছু মেনে নিতে পারি, সহ্য করতে পারি, ভক্তের চোখের জলকে আমি মেনে নিতে পারি না। ভক্তের এক বিন্দু চোখের জল আমার সিংহাসন নাড়িয়ে দেয়, আমাকে ওইখান থেকে নামায়। এই জন্য অদ্বৈত প্রভু চোখের জলে আমাকে ডেকেছিল, এই জন্য বৈকুণ্ঠে আমি থাকতে পারিনি। শুধু ভক্তবান মায়েরা দেখবেন সকালবেলা এইটো থালাগুলো মাজে, তো ওখানে ডিটারজেন্ট পাউডার দিয়ে যখন মাজে, ওদের একটু জল না দিলে শুধু পাউডার দিয়ে ঘষলে কি মাজা হয়? আমার হৃদয়ে অনেক জন্মের কামনা বাসনা অপরাধ পাপ আছে। এই আবর্জনাকে যদি পরিষ্কার করতে চান, তো হরিনামের সাথে দু এক ফোঁটা চোখের জল মিশিয়ে দিয়ে, তখনই ওটা মসৃণ হবে, তখনই ওটা পরিষ্কার হবে। তাই বিদ্যারসুর বলছেন প্রভু ক্ষুধাত্তর বৎসলা, যেমন ক্ষুধাত্ত বাসুর সারাদিন মাকে দেখে নি, গাভীটাকে দেখে আর বাটে হাম্বা হাম্বা করে ছুটে যায়। বিদ্যারসুরের কথা শুনে গোবিন্দের চোখে জল। বলছেন আর কিভাবে তুমি আমায় ডাকতে চাও? বিদ্যারসুর বলেন প্রভু এ চাওয়াটাও আমার ভুল হয়ে গেল। বলে কেন? বলেন আগে মা পাখিটা আর খাদ্যটা আলাদা আলাদা ছিল, ওর থেকে একটু উন্নত এই চাওয়াটা কেন? কারণ গাভী আর বাট একই তত্ত্ব, দুগ্ধটা আলাদা নেই, গাভীটা আলাদা নেই। আগে মা পাখিটা এবং খাদ্যটা আলাদা আলাদা ছিল, আর এখানে গাভী মা এবং গাভীর দুধটা একসাথে আছে। এই জন্য আগের প্রার্থনার থেকে এই প্রার্থনাটা একটু উন্নত। তবু বলছে প্রভু বাছুরটা মাকে দেখে শুধু ছুটে যাচ্ছে না, সাথে সাথে ওর ক্ষুধা লেগেছে, দুধের জন্য ছুটে যাচ্ছে। এটাও তো কামনা, এই চাওয়াটাও তো ঠিক হলো না। আরে বাবা, নিষ্কাম ভক্তির কি দৃষ্টান্ত। বলছে তাহলে আর কিভাবে চাও? বললেন প্রভু এইভাবে চাই, আমার এই চাওয়াটাই চাই। কোন সতী নারীর পতি প্রবাসে গেছে, বিদেশে গেছে, 1 বছর পরে ফিরবে, ভালো করে সাজে না, ভালো কিছু খেতে গেলেই স্বামীর মুখটা মনে পড়ে, নিজেকে চুল বাঁধে না,
খাটে মাঝে মাঝে শুয়ে মেঝেতে শুই, সে ভালো আছে তো, সে খাচ্ছে তো। এই হলো সতী নারীর দৃষ্টান্ত। নিজেকে সাজায় না। চিঠি লিখেছে আগামীকাল দুপুরে 12টায় আমি বাড়ি ফিরব। সেই সতী নারী কি করে জানেন? সেদিন নিজেকে পরিপাটি করে সাজায়, সুন্দর করে তার প্রিয় রান্নাগুলো আগে থেকে করে রাখে, করে তার মনটা চোখটা বারবার ওই রান্না করতে করতে কাজ করতে করতে সতৃষ্ণ নয়নে পথের দিকে তাকায়। ওই বুঝি পাতা পড়লেও মনে হলো ওই বুঝি পায়ের শব্দ, ওই বুঝি এলো। প্রভু, ওই সতী নারী পথের দিকে তাকায়, স্বামী গহনা টাকা আনবে বলে না, শুধু তার মুখখানা কখন দেখবো, কখন তাকে পাশে বসিয়ে একটু সেবা করব, তার অন্য গহনা টাকার দিকে লক্ষ্য নেই। তাই আমিও যেন এই জগৎ সংসারে পড়ে তোমার পথের দিকে ওইভাবে সতী নারীর মতো চাইতে পারি, তোমার পথের দিকে যাতে আমি অমনি করে চেয়ে থাকতে পারি। আমি এইভাবেই তোমাকে চাই। বেত্তাসুরের প্রার্থনা গোবিন্দ এত প্রসন্ন হলেন, গোবিন্দ তাকে চরণে নিয়ে বললেন, ইন্দ্রকে বললেন, এবার বজ্রটা আমার বুকে আনো। ওইরকম 100 কোটি বজ্র আমার বুকে নিলেও, 100বার মরণ হলেও আমার চিন্তা নেই। আমার গোবিন্দ চরণ আছে আমার বুকে, আমার গোবিন্দের স্মরণ আছে আমার বুকে। এই হলো ভাগবতের ভক্তির গরিমাকে স্থাপন করে দিয়েছেন। শুধু ভক্তগণ, রাত জাগতে জাগতে শরীরটারও শেষ অবস্থা। বেঁচে আছি এটা ম্যাজিকের মতো। শুধু গুরু মহারাজের রাতুল আতুল চরণের মহিমা আর আপনাদের দূরের আশীর্বাদ। এরা মাঝে মাঝে কথা বলে, এদের আশীর্বাদেই এখনো বেঁচে আছি, না হলে অস্তিত্ব থাকে। নির্মল দা প্রয়াত ভাগবত আচার্য বঙ্গদেশের, উনি আমাকে বললেন, দাদা আমার মতো আপনি মরেন না, আপনার প্রতি অনেক দায়িত্ব আছে ভাগবতের। আপনি এভাবে দিনের পর দিন রাতের পর, কিন্তু পারি না, জানেন পারি নাই। বসুন্ধরার মাটিটাও, এই এলাকার মাটিটাও আমার কাছে অনেকটা প্রিয় হয়ে গেছে। আমি বানিয়ে বলছি না, এই ব্যাসাসনে বানিয়ে বলা যায় না। এদের মুখগুলো যখন দেখি মনে হয় এরা কোন জন্মের সাথী ছিল। আর এই যশোরের মাটিটা আমার কাছে বড় প্রিয়, কারণ নামাচার্য হরিদাস রূপ সনাতনী মাটিতেই তাদের চরণ ধুলি রেখে গেছে। যশোরের মানুষের অভাব হবে না কেন জানে? এখানে হরিদাস ঠাকুরের ভজন আছে। লক্ষ লক্ষ বছর ধরে এখানে প্রেমের প্রভাব হয়ে আপনাদের কাছে কোন জন্মের কোন বাঁধন ছিল, নাহলে এরকম আপন মনে হয় না। এভাবে ছুটে আসবার জন্য প্রেরণা পাওয়া যায় না। শুধু এই রাত জেগে এত পথ ক্লান্তি এসে এসে একটি শুধু হাত জোড় করে নিবেদন, একটু নাম নিন, অন্তত একটু হরে কৃষ্ণ মহামন্ত্রটা আশ্রয় করুন। মহাপ্রভুর অনুরোধ এটা। নিতাইকে বলছেন, শোনো শোনো নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, কেউ না পাইল হরি নাম। এই নিবেদন তোরে নয়নে দেখিবি যারে, ধরে করে লয়াইবি হরি নাম। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। জীবের দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ করো কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। কেউ যদি প্রশ্ন করেন ভক্তি কি, তবে কলিযুগে একমাত্র সাধু সঙ্গ, হরিকথার হরিনামের মধ্যেই আছেন মহাপ্রভু। এই হরিনামের মধ্যে আর ভাগবতের মধ্যেই, সাধু সঙ্গের মধ্যেই মহাপ্রভু ভক্তিটাকে রেখে গেছেন। নিতাই হরিদাস, তোমরা দাঁড়ে দাঁড়ে নাম বিতরণ করবে, যে তোমাদের অনুরোধে ভিক্ষায় নাম নেবে না, সন্ধ্যায় এসে আমাকে সংবাদ দেবে কে নাম নিল আর কে নিল না। নিতাই একদিন মহাপ্রভুকে বলছেন, প্রভু, নিতাই বলছেন, প্রভু, যে নাম নিল না আমাদের অনুরোধে, আমাদের ভিক্ষায় দাঁড়ে দাঁড়ে, তাকে তুমি কি করবে? তোমাকে বললে তুমি কি করবে? আহা, মহাপ্রভু তখন বললেন, নিতাই, যে হরিদাস আর তোমাকে দেখেও হরি নাম নেবে না, আমি সন্ধ্যাবেলায় তার কাছে চলে যাব। বলে কি করবে? বললো তার কাছে চলে গিয়ে প্রথমে আমি হাত জোড় করে বলবো, গো একবার কৃষ্ণ বলো। বলে প্রভু যদি না শোনে, তাহলে আমি মহাপ্রভু তার চরণ দুটো জড়িয়ে ধরে বলবো, একবার কৃষ্ণ বলো। আমি ঘোড়ায় ঘোরাবো, আমি তার চরণ ধরবো, একবার কৃষ্ণ বলো। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তনা যেচে যেচে দিয়ে গেল। মা গো, একটাই অনুরোধ, সংসার কিছু দেবে না, আত্মীয় স্বজনের কাছে তুমি পরপারের তাদের সাথী রূপে পাবে না, একটু 4 মালা 8 মালা হরিনাম শুরু করো মা। এর থেকে আর কিছু বাজবার উপায় নাই, এর থেকে আর কিছু ভগবানকে আনন্দ দেওয়ার সুখ দেওয়ার আর কিছু নাই।
ভজন মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপদারে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেমধন। যাও সকলে নাম আশ্রয় করো। আপনাদের কাছে এই শেষ অনুরোধ দেখে যায়, হরির নামকেই একমাত্র, হরির নামকে চলতে বসতে খাইতে শুতে উঠতে বসতে সূচি অসুচি দেশ কাল নিয়ম বাদে মহাপ্রভু ভক্তিকে স্থাপন করে গেলেন নামের মধ্যে, ব্রজপ্রেম রাধা প্রেমকে। সবশেষে এইটুকু অনুরোধ, নাম গ্রহণ করুন। আপনারা নামময় হন, নামময় আপনাদের জীবন হোক। যে গৃহে আজকের এই অনুষ্ঠান, তাদের পরমার্থিক কল্যাণ কৃষ্ণ ভক্তি সূচিত হোক। যারা অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন, তাদের জন্য মহাপ্রভুর চরণে একান্ত নিবেদন, প্রভু তাদের করুণা দৃষ্টি দিয়ে শুদ্ধ নাম ও প্রেম দান করুন। এই প্রার্থনা করে আজকের মতো হরি কথা আর এখানে বিশ্রাম। শ্রী গুরু। এখন আমাদের মৃত্যুঞ্জয় দা, আমাদের শুভঙ্কর, আমাদের দাদাজিরা সকলের নাম নাই নিলাম, তারা এখন সংকীর্তন করছেন। আসেন উঠে দাঁড়িয়ে আমরা সবাই একটু নাম সংকীর্তনে ব্রতী হই। জয় রাধে। সকলে একটু উঠে দাঁড়িয়ে আসুন, আমরা নাম সংকীর্তনে ব্রতী হই। জয় রাধে। বাবা এখানে প্রণাম করো না বাবা, এটা ব্যাস